محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সামিয়ানে কেরাম, সমবেতভাবে পবিত্র মাজলিস থেকে আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জার শাহী দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে সুস্থতা সবলতার সহিত এই সুন্দর মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, প্রাণ প্রিয় নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর সমাচার, আজকে মাহতি সালে সাহেবে সুযোগ্য নির্বাচিত সভাপতি সাহেব, বন্ধুবর মাওলানা সাহেব, আপনাদের গ্রামের কৃতি সন্তান, কার্যালা ছেলে গোয়ালিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, বিদায় নিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র মুফতি রজব আলী সাহেব হুজুর। আপনাদের কাছে আগমন করবেন আখিরি মোনাজাতের জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলার সিলসিলার অন্যতম হাতিয়ার আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কেবলা। সামনে উপবিষ্ট আছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হিতাকাঙ্ক্ষী দরদি সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال تعالى في آية أخرى أصبر وما صبرك إلا بالله ولا تحزن. وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين وجنة للكافرين أو كما قال عليه السلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আমার আলোচনার সাবজেক্ট বিষয়বস্তু হলো সবর তথা ধৈর্য। মনে রাখবেন, ইমানদারের জীবনের সবথেকে বৃহৎ আমল হলো সবর তথা ধৈর্য। যে লোকটার ভিতরে ধৈর্য বিরাজমান থাকবে, এ লোকটির দ্বারা সকল প্রকারের ইবাদত, মুসিবত, সকল প্রকারের কঠিনস্তকে মানিয়ে নেওয়ার আল্লাহ তৌফিক নসিব করেন। বলুন সুবহানাল্লাহ। লোকে আপনাকে গাল দেবে, যদি ধৈর্য থাকে, সবর থাকে, আপনি আপনার জায়গায় স্থির থাকবেন, ঠিক কিনা? লোকে আপনার বিরুদ্ধে জুলুম করবে, অত্যাচার করবে, আপনার হকে ফাঁকি দেবে,
আপনার ধৈর্য থাকলে আপনি আপনার প্রাপ্য ঠিক একদিন বুঝে পাবেন, সেটা হতে পারে ইহকালে অথবা পরকালে। ধৈর্য আর সবর যদি আপনার মাঝে বিরাজমান থাকে, ধৈর্য আর সবরকে নিয়ে যদি আপনি বড় হতে পারেন, বাঁচতে পারেন, নিশ্চিত মনে রাখুন লোকে আপনার বিরুদ্ধে কাফের ফতোয়া দেবে, মিথ্যা অপপ্রচার করবে, চক্রান্ত করবে আপনার অধঃপতনের জন্য, কিন্তু আপনি ধৈর্য আর সবরের বিনিময়ে আল্লাহ প্রদত্ত গায়বী সাহায্য পেয়ে টিকে থাকবেন। জোরে বলুন, ঠিক বলছি না বলুন? আর আপনি যত ন্যায় সত্য পথে, হকের পথে চলবেন, তত বিপদ আপনার ঘোর শত্রু হবে। বিপদ আপনার তত বেশি সম্মুখীন হবে। আপনি যত ন্যায় সত্য আর হকের উপরে চলার চেষ্টা করবেন, আপনি যত আল্লাহের সন্তুষ্টি হাসিলের প্রচেষ্টা চালাবেন, তত বেশি আপনাকে পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা বিপদে পড়ে, মুসিবতে আক্রান্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে আমার কাছে সাহায্য চাইবে, সহযোগিতা কামনা করবে, বিস-সাবরি, ধৈর্যের বিনিময়ে। জোরে বলুন। তোমরা যত মুসিবত, বিপদ, যত কঠিনস্তের ভেতরেই তোমরা আবদ্ধ হয়ে যাও না কেন, ধৈর্যের মাধ্যম দিয়ে, ধৈর্যটাকে ধারণ করে, ধৈর্যকে নিজের ভেতরে লালন পালন করে তুমি আমার শরণাপন্থী হবে, আমি আল্লাহর গায়বী মাদাদ তোমার পক্ষে নাজিল হয়ে যাবে। যদি বলুন, আর কিসের মাধ্যমে? আসসালাতি, নামাজের বিনিময়ে আমার কাছে সাহায্য চাইবে। জুড়ে বলুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বললেন যারা ধৈর্যশীল হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। জোরে বলবেন না? আল্লাহ কাদের সঙ্গী হয় বাবু? ধৈর্যশীল। যাদের ধৈর্য রয়েছে, যাদের ভেতরে সবর আছে, আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়, তাদের সহযোগী হয়ে যায়। জোরে বলুন। কোরআনের পরের আয়াতে 155 নম্বর আয়াতে আমার আল্লাহ বিবরণ দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান আল্লাহ জানালেন, হে আমার বান্দা বান্দির দল, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিপদের সম্মুখীন করব। হে ঈমানদার গোষ্ঠী, আমি আল্লাহ তোমাদের মুসিবতের সম্মুখীন করব। বিশাইইম মিনাল খাউফি, ভয় দেখিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। না 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 না, ওয়াল জু'i, ক্ষুধার কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়াল আনফুসি, তোমাদের দেহে কষ্ট আর রোগ দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। ওয়াস-সামারাত, তোমাদের চাষ আবাদকে ধ্বংস করে দিয়ে, বিনষ্ট করে দিয়ে, ক্ষতি সাধন করে দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের পরীক্ষা নেবেন বললেন? ঈমানদার। কটা পরীক্ষা নেবেন? 5টা। 1 নম্বরে ভয় দেখাবেন মাঝে মাঝে আল্লাহ। 2 নম্বরে ক্ষুধার কষ্ট দেবেন। 3 নম্বরে আমাদের গচ্ছিত সম্পদ ধ্বংস হয়ে যাবে। 4 নম্বরে আমাদের জানে, আমাদের দেহে আল্লাহ কিছু বিপদ দেবেন। 5 নম্বরে আমরা অনেক দিন ধরে চাষাবাদ করে ফসল তোলার সময়
আল্লাহ এমন গজব দেবে বিনষ্ট হয়ে যাবে। হয় না? হয় না? এটা কার পরীক্ষা? আমরা একটা প্রশ্ন করতে পারি আয়াত থেকে, যে পরীক্ষা তো নেওয়া হয় দুটি কারণে। পরীক্ষা নেওয়া হয় দুটি কারণে। একটা হলো যোগ্যতা নির্ণয় করার জন্য, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে কোন পজিশন দখল করছে, এটা জানার জন্য পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয়ত পরীক্ষা নেওয়া হয় ভালো আর মন্দের মাঝে পার্থক্য করার জন্য। পরীক্ষা নেওয়া হয় ভালো মন্দের মাঝে পার্থক্য করার জন্য। এখন প্রশ্ন, আল্লাহ পরীক্ষা নেবেন, তিনি তো জানেন কার পজিশন কি, কে ইমানের কোন কোয়ালিটিতে, এটা আমার আল্লাহ ভালোই জানে। এবং কে কার আমাল কবুল হয়, কারটা কবুল হয় না, কে পরীক্ষায় উত্তীর্ণ হবে আর কে পরীক্ষায় অনুত্তীর্ণ হবে, এটি তো আমার আল্লাহর জানা, নাকি বলেন? তাহলে এর পরেও আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন কেন? এই কথাটার উত্তর হলো, আল্লাহ সব জানার পরেও ইমানদারকে কয়েকটা বিষয়ে, বিশেষত 5টা বিষয়ে পরীক্ষা নেবেন। এই জন্য তাদের পুরস্কারের মাত্রাকে আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন, পুরস্কারটাকে আমার আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেবেন। তাই আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে বললেন, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব ভয় দেখিয়ে, ক্ষুধার কষ্ট দিয়ে, তোমাদের সম্পদ বিনষ্টের মাধ্যমে। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব তোমাদের দেহে, তোমাদের জানে আমি আল্লাহ ক্ষতি সাধন করে, তোমাদের ফসলগুলোকে বিনষ্ট করে। ও বান্দা মনে রাখো, যারা এতে ধৈর্য ধরবে, যারা এতে সবরের পরিচয় দেবে, আমি আল্লাহ বলছি, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই সাবিরি, আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার ধৈর্যশীল বান্দা কারা? মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের কাছে বিপদ পৌঁছায়, যাদের কাছে মুসিবত পৌঁছায়, যারা বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে এই কথাটা বলে ফেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। জোরে বলুন। যারা বিপদে মুসিবতে কঠিন অস্ত্রের ভেতরে পড়ে এই কথাটা স্বীকার করে যে যাই হয় হোক, আমরা তো আল্লাহর জন্য এবং তার কাছেই আমরা একদিন ফিরে যাব, সুতরাং কখন কি বিপদ, কি মুসিবত, কি রোগ, এটাকে আমরা দেখব না, তোয়াক্কা করব না। আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে যদি খুশি হন, আমরা বিপদটাকে মেনে নিয়ে খুশি। জোরে বলুন। ধৈর্য ধারণ করতে পারলে জান্নাতের সংবাদ। জোরে বলুন। কোরআন পড়েই বললেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। না না না, যারা ধৈর্য ধারণ করে নেবে, বিপদে ইন্না লিল্লাহ পড়ে নেবে, যারা মুসিবতে আল্লাহকে স্মরণ করে নেবে, মহান আল্লাহ বললেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরেই আল্লাহর পক্ষ থেকে রয়েছে দয়া, অনুগ্রহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই তো সঠিক রাস্তা পেয়ে গেল, তথা তারাই তো জান্নাতের পথিক হয়ে গেল। জোরে বলুন। ধৈর্য ধারণ করলে এতটা পুরস্কার, ধৈর্যের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। জোরে বলবেন না? ধৈর্যের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ভাই, প্রত্যেক যুগে, প্রত্যেক নবী রাসূলের যুগে উম্মতেরা, কওমেরা, জাতির নেতারা
নবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা যুগে নবী রাসূলুল্লাহ তারা বলেছেন লানুখরিজান্নাকুম মিন আরদিনা। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। প্রত্যেক যুগে নবীদের যুগে রাসূলদের যুগে লিডাররা নেতারা বেধর্মীদের যারা নেতৃত্ব করতেন তারা বলেছেন লানুখরিজান্নাকুম মিন আরদিনা, হে নবীরা আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে শহর থেকে আমাদের জমিন থেকে তোমাদের তাড়িয়ে দেব, আও অথবা লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কাইয়ুম সাহেবকে আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলাকে বয়কট করেছে, বার করে দিয়েছে একদল জমিন থেকে। নতুবা আমরা ভুল ঠিক সঠিক বেঠিক যা করি ওইটা মেনে নে, নালে বয়কট করে দেব, লিখিত বয়কট। নাউজুবিল্লাহ বলেন। এদের চরিত্র সেই আগের দিনের কাফের মুশরিক নেতাদের চরিত্রের মতো না। আমি আপনাকে যে কথাটা বলছি ওটা কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত। গল্প করছি না, সূরা ইব্রাহিম বলে কোরআন শরীফে একটু সূরা আছে 13 পাড়ায়, সূরাটার অবস্থান 13 পাড়ায় 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وقال الذين كفروا لرسله لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। না না না, ওগো আল্লাহর বান্দা মনে রাখো, প্রত্যেক যুগের কাফের বেঈমান মুশরিক, প্রত্যেক যুগের নাহক লোকেরা, প্রত্যেক যুগের বেঠিক লোকেরা, প্রত্যেক যুগের ন্যায় সত্যের পথ থেকে পথভ্রষ্ট লোকেরা সেই যুগের নবী রাসূল পয়গম্বরদেরকে লক্ষ্য করে বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে আমাদের দল থেকে আমাদের গ্রাম থেকে আমাদের এলাকা থেকে তোমাকে বহিষ্কার করে দেব, তোমাকে বহির্ভূত করে দেব, তোমাকে বার করে দেব, তাড়িয়ে দেব। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আর একটা অপশন রয়েছে, আমরা ঠিক বেঠিক ওটা আপন জায়গায়, তোমাকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রত্যেক যুগের কাফেরদের বক্তব্য একই, যে তোমরা হে নবী রাসূলুল্লাহ তোমরা নয় আমাদের ধর্মে ফিরে এসো, আর তা না হলে আমাদের দেশ থেকে তাড়াবই। তাড়িয়েওছে। নবীকে মদিনায় যেতে হয়নি, মুসা নবীকে দেশ ছেড়ে মিশর থেকে সিরিয়ায়, এছাড়াও কোরআন শরীফের সূরা আরাফের 88 নম্বর আয়াত, সূরা আরাফের 88 নম্বর আয়াত, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। নাউজুবিল্লাহ বলে। দেশের বড় বড় নেতারা নবী শুআয়ব আলাইহিস সালাম, নাম শুনেছেন? একজন বিখ্যাত নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। সেই পিরিয়ডে কাফের নেতারা, অহংকারী নেতারা, তারা বলেছিল লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা, হে নবী শুআয়ব তোমাকে এবং তোমার ঈমানদার তোমার প্রতি বিশ্বাস স্থাপনকারী সঙ্গীদেরকে মিন ক্বরিয়াতিনা, আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি এবং তোমার সঙ্গপাঙ্গ সবাইকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মুফতি সাহেবের সঙ্গেও যারা সঙ্গ দেবে এদেরকেও বয়কট করা হচ্ছে না, হয় না? এখন নতুন হয়তো চার্ট তৈরি হয়নি,
হলে আমার হয়ে যাবে। আমার গতকালকে দাওয়াত ছিল ঢোলা মাদারপাড়া ফকির সাহেব হুজুর কেবলার ইসালে সাহেব, দাদা হুজুর কেবলার খলিফা। সেখানে দুটো হাইব্রিড হুজুর ছিল, হাইব্রিড হুজুর জেদ্দাই নাই। আমি মন থেকে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পড়ে শুধু ভেবেছি এটা নবী রাসূল পয়গম্বর উলামায়ে আকাবির সাহাবীয়ে কেরাম ন্যায় সত্যের পথে যারা দাঁড়িয়েছিলেন এটা তাদের সুন্নাত। আমি আব্দুর রাকিবের মতো ছোট্ট ছেলে নালায়েক, আমার যোগ্যতা নেই, অযোগ্য, আমার সেই সুন্নাত আল্লাহ ন্যায় সত্যের পথে থাকার কারণে আল্লাহ পুরস্কার স্বরূপ কবুল মঞ্জুর করেছেন। জোরে বলুন। আমি আফসোস করি, আমি থাকলে হাইব্রিড হুজুর আসবে না, না আসলে ভালো হয়। আমার মনে মনে পড়ে গেল এই আয়াতগুলোর কথা, যে যুগে যুগে দেখলাম নবী রাসূল থেকে শুরু করে পীর ওলিয়া উলিয়া যারা হক এবং সত্যের জন্য লড়াই করেছে, সেই পিরিয়ডের বাটপাররা, অযোগ্যরা, নেতৃত্ব দখলকারী, গদি দখল করার স্বার্থলোভীরা, দুনিয়া অন্বেষণকারীরা প্রত্যেকেই ওই যুগের আল্লাহওয়ালাদেরকে, নবী রাসূলদেরকে, হকপন্থী আলেমদেরকে তারা এই কথা কাফের মুশরিকদের মতো বলেছে। আমাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে, নচেৎ আমাদের দল থেকে বহিষ্কার করে, বহির্ভূত করে সমাজে তোমার ইজ্জতকে কমিয়ে দেবে। তোমার বাপের ক্ষমতা নেই, তোমার গোষ্ঠীর ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতা আল্লাহ। কার ক্ষমতা? 22-23 বছর ধরে মুফতি সাহেব হুজুর কেবলা আমাদের মুর্শিদ, আমাদের পথ প্রদর্শক, আমাদের হাদি, তাকে কম অত্যাচার করা হয় না, বহিষ্কার করা হয়েছিল। ভেবেছিল আমার দুধে মিশে যাবে, আব্দুল কাইয়ুম সাহেব আটি গড়াগড়ি খাবে, এমন চারা গজিয়েছে আল্লাহ শকর। এখন সেই ডালের প্রত্যেক ফরকি থেকে ফল হচ্ছে, আবার সেই ফলের আটি ফের জমিনে পড়ে আবার নতুন চারা গাছ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আব্দুর রাকিব, সেই মুফতি সাহেব হুজুর কেবলা আমার মুর্শিদের আমি ভক্ত, ইনশাআল্লাহ খুবই শীঘ্রই তার হাতে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। তিনি রমজান বাদ আল্লাহ রাজি থাকলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি জামিয়ায় বসে অলরেডি করাচ্ছেন ইনশাআল্লাহ। তাকে আবু ইব্রাহিম হুজুর, তাকে পানিগবরার হাফেজ সাহেব হুজুর এবং পূর্ব জীবনে মেজলা হুজুর পীর কেবলা রাহিমাহুমুল্লাহ, এতগুলো মানুষ, দারগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই, এতগুলো মানুষের দোয়া, আবু ইব্রাহিম হুজুরের খোলাসা, তার ব্যাপারে খেলাফতনামা, আলহামদুলিল্লাহ আমরা হুজুর কেবলার হাতে বায়াত নেব ইনশাআল্লাহ। আপনি একটু চোখ মেলে দেখেন দিন বায়াত খেলাতে করবেন। ঠিক বলছি না? একদিকে যেমন আল্লাহ কোরআনে পাণ্ডিত্য দিয়েছেন, বিশ্বাস করুন হাফেজ আমরাও, আরো কত লোকে হাফেজ আছে, কিন্তু কত লোকের হাফেজ ডাব্বা খালি হয়ে গেছে। মুফতি সাহেব হুজুর কেবলা আজ স্টেজে আসবে এখানে, যদি মনে করেন টেস্ট করব, যে কোনো আয়াত থেকে, যে কোনো পাড়া থেকে আল্লাহ কোরআন শুনিয়ে দেওয়ার তার আল্লাহ যোগ্যতা দিয়েছেন। জোরে বলুন। টনটনে হাফেজ, যে অন্তরে আল্লাহ কোরআন দিয়ে আজও টিকিয়ে রেখেছেন, ভাবতেই হয় সেই অন্তরটা আল্লাহর কাছে কবুলিয়াতের মাকামে পৌঁছে গেছে। জোরে বলুন। কত লোকের অন্তরে কোরআন আল্লাহ দিয়েছে, কিন্তু কোরআন আল্লাহ ছিনিয়েও নিয়েছেন চলাফেরার জন্য। মুফতি সাহেব হুজুর কেবলাকে আল্লাহ হুজুর কেবলাদের দাদা পীর কেবলা, আল্লামা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, দরগাপড়ি হুজুর কেবলা, পানিগবরার হাফেজ সাহেব হুজুর কেবলা, এছাড়াও তার উস্তাদ আসাতিদায়ে কেরামদের দোয়ার বাবরকতে, বিশেষত তার জীবনের বড় পীর তার ওয়ালিদ সাহেব মরহুম মাকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া এখনো তার জন্য আল্লাহ কবুল করেছেন। নবী, আমাদের নবীকেও
মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার মতো ব্র্যান্ডেড কোম্পানির বেঈমানরা বলেছিল, মোহাম্মদ আমাদের ধর্মকে গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, নালে মক্কায় বেশি দিন থাকতে দেইও নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্ট বুকে ধরে ধারণ করে নবী আমার দেশ ত্যাগ করছিলেন, বারবার কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন। শেষবারের মতো চলে যাবার আগে দুটো রাকাত নামাজ পড়ার ইচ্ছা করেছিলেন। রাসূলের এই আশাটুকুও পূরণ করা হয়নি। তার মানে যারা প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক হয়, এদের জীবনে কষ্ট পরীক্ষা আসবে, এটা কোরআনের ঘোষণা। জোরে বলুন। প্রিয় নবী সাহাবী মুসআব বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আইয়ুন নাসি আশাদ্দু বালা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, মানব জাতির ভেতরে কোন মানুষগুলো বেশি পরীক্ষার সম্মুখীন, কোন মানুষগুলোর জীবনে বেশি বিপদ এসেছে? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, আল আম্বিয়া ও আমার সাহাবীরা, সবথেকে মানুষের ভেতরে, মানব জাতির ভেতরে সবথেকে বেশি বিপদের সম্মুখীন হয়েছে আল্লাহ পাকের নবীরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুম্মাল আমসালু, অতঃপর যারা ঈমানে মজবুত তারা বেশি পরীক্ষার সম্মুখীন। আবার নবী বললেন ফাল আমসাল, তারপরে ঈমানের কোয়ালিটি যাদের 3 নম্বরে, তারাই বেশি বিপদের সম্মুখীন। আল্লাহ পাকের নবী বললেন, হে বাবা মুসআব বিন সাআদ, ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা মুসআব, হে বাবা মুসআব, মনে রাখো আল্লাহ তাআলা বান্দাদেরকে, মানব জাতিকে তার ধর্ম মানা অনুযায়ী, ধর্ম পালন করা অনুযায়ী পরীক্ষা নেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, যার ঈমান যত মজবুত, যার ঈমান যত শক্তিশালী, ইশতাদ্দা বালাউহু, না 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 না, তার পরীক্ষা হবে ততই শক্তিশালী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বললেন, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন উবতুলিয়া আলা হাসবি দীনিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, যে লোকটা ধর্মের ব্যাপারে শিথিল, ধর্ম পালন করার ব্যাপারে যে লোকটা অলস, গাফলতি করে, তার পরীক্ষা হবে ওই পরিমাণের। আল্লাহ নবী বললেন, ধর্ম মানা অনুযায়ী, ধর্ম পালন করা অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হবে। যে ধর্ম পালনে যত মজবুত, পরীক্ষা ততই কঠিন। জোরে বলবেন না, আর একটু মন খুলে বলো। যার পরীক্ষা, যার ঈমান যত খাঁটি, যার ধর্ম পালন করার ভেতরে যত বেশি ইখলাস, যার দ্বীনের উপরে টিকে থাকার ব্যাপারে যত বেশি ধৈর্য, যার ঈমানের উপরে, ন্যায় সত্যের উপরে টিকে থাকার ব্যাপারে যত বেশি, যত মজবুত, যত শক্তিশালী, আল্লাহ পাকের নবী বললেন, ইশতাদ্দা বালাউহু, তার পরীক্ষা, তার জীবনের মুসিবত ততই কঠিন। জোরে বলুন। তোর ঈমান আর মুফতি সাহেব হুজুর কিবলার ঈমান মিলিয়ে দেয়, তোর পরীক্ষা বেশি আসবে না। কারণ নবী বললেন, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, যে লোকটা ধর্মীয় আচরণে, যে লোকটা শিথিল, অলস, গাফেল, পিছিয়ে, নবী বললেন, উবতুলিয়া আলা হাসবি দীনিহি, ওকে পরীক্ষা নেওয়া হবে ওই পরিমাণের। তার মানে যার পরীক্ষা যত বেশি, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। যার পরীক্ষা যত কম, ভাবতেই হয় ঈমান, আখলাক, আদব, ভদ্রতায় সে তত পিছিয়ে। সুবহানাল্লাহ বলুন।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আরদি মা লাহু খাতিয়াতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদারের পেছনে বিপদ অনাবরত লেগেই থাকবে, বিপদ পিছু ছাড়বে না, একটার পর একটা বিপদ মুসিবত লেগেই থাকবে। হাত্তা ইয়াতরুকুহু, পরিশেষে লোকটাকে এমন ভাবে বিপদ ছেড়ে দেবে, পরীক্ষা এমন ভাবে ছেড়ে দেবে, ইয়ামশি আলাল আরদি, তিনি দুনিয়ায় চলবেন, মা লাহু খাতিয়াতুন, তার নামায় আমলে আর কোনো গুনাহ থাকবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ দেখেন এই আমার এই রিসেন্টলি দেখবেন মুফতি সাহেব হুজুর, মাতিন সাহেব হুজুর, রজব আলী সাহেব হুজুর আমার ইন্ডিকেট হয়তো এখন কেউ করে না, তো করে ফেলবে। যে কটা প্রতিবাদী কণ্ঠ আছি আমরা ইন্ডিকেট করে দেব ভাই। দেখবেন একদম সেই হাইব্রিড হুজুর থেকে বংশের পীর পাড়া যেন একেবারে হন্যে হয়ে পড়েছে। মুফতি সাহেবকে পীর বলায়, মুর্শিদ বলায়, আমিরুশ শরিয়াত বলায়, শরিয়াতের নেতা বলে মেনে নেওয়ায় পীর পাড়া সব হন্য হয়ে গেছে। কথা বুঝছেন না? পীরের বা পীর সাহেবের হুজুর কেবলার ছেলে যোগ্যতা থাক বা নাই থাক বংশীয় ইসলাম লাগিয়ে দিল পীর আল্লামা। মুফতি সাহেবের শুরুতে বললে গাজালা করছে, তার মানে কি? তার মানে আমাদের এই যে স্টিকার, আমাদের এই যে থাম্বনেল, আর যেন কেউ ভাগ পায় না, কে যেন না ভাগ পায়। নাউজুবিল্লাহ। তার মানে কি চলছে? এটা পীরের নামে ব্যবসা। অথচ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াত নামার ভেতরে লিখলেন, আমি আমার জীবদ্দশায় অনেক হাক্কানি রব্বানি পীরের বংশে অযোগ্যদের পীর বলে দাবি করতে নিজে দেখেছি, শুনেছি। আমি আবু বকর, আমারও বড় ভয় হয় আমার অবর্তমানে হয়তো আমার বংশে কিছু অযোগ্য যোগ্যতা থাকবে না, পীরের লকাবটা নামের শেষে আগে লাগিয়ে দেবে। তোমরা ওই সকল পীর থেকে যখন সাবধান থাকবে। আমার কথা বুঝছেন? ওই কটা হন্যে হয়ে পড়েছে। আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, লোকটাকে চোখে দেখেছেন? আবজানগরে এসছে, অনেকবার এসছে। লোকটার চেহারাটা দেখেছেন? আল্লাহু আকবার। তার চেহারা দেখলেই মনে হতো, তার চেহারাটাই প্রমাণ করত তিনি ছিলেন হাক্কানি রব্বানি দাদা পীর কেবলার প্রকৃত, পাঁচ হুজুর কেবলার প্রকৃত আদর্শে। আমাদের জানা মতে দুটো চারটে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজটাকে জামাতকে প্রাধান্য দিতেন, তার ভিতরে অন্যতম ছিলেন পীর আল্লামা আমাদের মুর্শিদ আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আর বাকিরা দরবারি ব্যবসা, দরবারে বসে থাকবে, মসজিদে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। দরবারে ব্যবসা করবে, বিজনেস করবে। এই তো যদি প্রমাণ নিতে হয়, আমার দাদা পীর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সাবা আগামী পরশু 21-22-23 যাবেন দাদা হুজুরের রোহানি ফয়েজ চলে জিয়ারতের উদ্দেশ্যে। ভালো মানসিকতা নিয়ে যাবে, তবে শরিয়ত বিরোধী কোনো কাজ করবেন না। যারা জিয়ারতে যায় এমনও প্রমাণ আছে এরা নামাজ পড়ে। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো যে আমার আবু বকরকে আমি সৃষ্টি করেছি, বেলায়েতের দরজা আমি দিয়েছি, মুজাদ্দিদ আমি বানিয়েছি, সেই আবু বকরের মাজার তোমরা জিয়ারত করতে গেলে কিন্তু আমার ইবাদত, আমার গোলামতি, চাকরগিরিটা করলে না। জবাব সেদিন আছে তো? কি জবাব দেবে? এই জন্য বলছি পীরের মাজার অবশ্যই জিয়ারত করব, কিন্তু নামাজকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে নয় ভাই। বক্তব্য আমার ওই জায়গায় নয়। পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মনে হয় এখন যা হচ্ছে সেই লোকটা কিছু বুঝতেন না। মুফতি সাহেব হুজুর কেবলাকে কোনোদিন আব্দুল কাইয়ুম বলেও ডাকেননি। সুবহানাল্লাহ।
বলতেন উস্তাদুল উলামা, মানে আলেম দিগের উস্তাদ। বলতেন আল্লামা, মানে অনেক জ্ঞানী। জোরে বলুন। আবার তিনি জামিয়ার ময়দানে ঘোষণা দিলেন, হালিম সাহেব, আব্দুল হালিম সাহেব তার ছায়া সঙ্গী, তিনি প্রচার দিলেন। আর উনি বললেন যে তুমি আমার মনের কথাটা বলেছো, হক কথা বলেছো, সত্য কথা বলেছো। জোরে বলুন। তার পাগড়ি মোবারক হুজুর কিবলাকে দিয়ে গেলেন। সেই হুজুরটাকে আমরা মুর্শিদ বললে, আল্লামা বললে, পীরপাড়ার কিছু হন্যে হয়ে গেছে, তাদের গাজালা করছে। ওরা সাংগোষ্ঠী মিলে, পরিবার মিলে গাল দিল, পরিবার মিলে কাফের ফতোয়া দিল, তাচ্ছিল্য করলো, ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। আবার রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মুজাদ্দিদুস জামানের প্রধানতম খলিফা আল্লামাইহি, আল্লামা হুজুর কিবলার নাম রুহুল আমিন। আমিন কথার অর্থ হলো নিরাপদকারী। নিরাপদ যারা দেয় তাদেরকে কি বলা হয়? আমিন। কোরআন বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের কোরআন বললেন ফামান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহ বললেন যারা কাবা চত্বরে হারাম শরীফের সীমানায় ঢুকে গেল, প্রবেশ করে গেল, কোরআন বললেন কানা আমিনা, তারা নিরাপদ প্রাপ্ত হয়ে গেল, নিরাপদ হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লামা হুজুর আমিন, তার বংশের সবাই লেখে আমিন। কি লেখে? মানে আমরা নিরাপদ দেই। সেখানে আবার ওপার বাংলা থেকে হাইব্রিড হুজুর দাওয়াত করে আনা হলো। যে হুজুর খোদ বাংলাদেশের রক্ত পিপাসু আলেমদের রক্ত চুষে চুষে খায়, সেই হাসিনারে যে জান্নাতের সার্টিফিকেট দেয়, ডাক্তার কফিল উদ্দিন একজন কি বলা যেতে পারে আলেমদের ভেতরে নিকৃষ্ট, হাসিনার কাছে তোষামদি করে মাল কামানোর লোভে যে জান্নাতি সার্টিফিকেট দিল, সেই হুজুর এনে এখানে মাটি নিজেরা কাফের, নিজেরা গালি মন্দ করে হলো না, আবার পেছনে লাগিয়ে দেওয়া হলো ওপার বাংলার হাইব্রিড হুজুর, সেও এসে কাফের বলল। মানে বিপদ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পেছন ছাড়ে না, শেষে বিপদ ক্লান্ত হয়ে এমন ভাবে এদের ছাড়বে, এদের নামায় আমলে আর গোনা থাকবে না। জোরে বলুন। আচ্ছা, এত কিছুর পরেও আজকে জামিয়া রহমানিয়ার বুখারী খতমে কেউ গিয়েছিলেন? গিয়েছিল? কতটা লোক? কদিন আগেই ইসালে সওয়াব হলো, আবার আজকে খতমে বুখারী বিশাসকারকের বিশাসকার এত পরিমাণের মিথ্যা অপবাদ কুচক্রান্ত করার পরেও আল্লাহ বাংলার মানুষের অন্তরে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের যে মহব্বত ভালোবাসা আল্লাহ দিয়েছে, এ ভালোবাসা কেড়ে নেওয়ার একমাত্র ক্ষমতা দিয়েছে আল্লাহ। কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ। এছাড়া পীরপাড়ার কেউ হন্যে হয়ে গেল, হন্যে যখন হয়ে যায় তার আর বাদ বিচার থাকে না, তখন ওই কুত্তা এরে কামড়ায়, ওরে কামড়ায়, তারে কামড়ায়। এরা এরে কাফের বলে, ওরে কাফের বলে, ওরে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। এদের বর্তমানের অবস্থা হন্যে। নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত হন্যেদের হাত থেকে বাঙালি ইমানদারদের ইমানকে আল্লাহ হেফাজত করুক। বলুন আমিন। ভাই, হযরত মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর কিবলা কথার পৃষ্ঠে তিনি বোঝাতে গিয়েছেন যে নবী রাসূলুল্লাহ পয়গম্বররা তারা ছিলেন গরীব, তারা ছিলেন দুস্থ অসহায়, তারা ছিলেন রাখালগিরি করেছেন, তারা দিনমজুরি কাজ করেছেন, চাষাবাদ করেছেন। কথার পৃষ্ঠে স্লিপ অফ টাং তিনি বলেছেন যে তারা ভিখারির বাচ্চা। আচ্ছা, আমি যদি আপনারে বলি আপনি ভিখারির বাচ্চা, এই কথাটা একটা। আর কথার পৃষ্ঠে বোঝাতে গিয়ে যদি বলি আব্দুল মজিদ সাহেব কুকুর নিয়ে কুকুর চড়াতেন, কুকুর লালন পালন করতেন। এখন এই কথাটা আমি যদি এইভাবে কেটে ছেটে বলি আব্দুল মজিদ কুকুর, কথা বুঝলেন না?
কেটে ছেটে ওই কথাটাকে তুলে নবীর শানে ইহানাত করেছে। আচ্ছা, আব্দুল মাতিন সাহেব জানে না যে নবীর শানের ইহানাত করলে তার ঈমান থাকবে না? তার যোগ্যতা আমি মেনেই নিচ্ছি, অল্প, খুব যোগ্যতা নেই, কিন্তু এই কথাটা তিনি জানেন কিনা যে নবীর শানে কটু কথা বললে ঈমান? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে সাহাবীরা, ঈমানদাররা, নবীর সঙ্গে যখন তোমরা কথা বলবে যেন তোমাদের কথার মাত্রা, আওয়াজ যেন নবীর কণ্ঠস্বরের ঊর্ধ্বে না হয়। সুবহানাল্লাহ। এই আয়াতটা মাতিন সাহেব পড়িনি। আসলে বিশ্বাস করুন, যারা ফতোয়া দিচ্ছে কাফের বলে, রজব আলী সাহেব এটার উপরে আলোচনা করেছে, এদের কাফের ফতোয়া আমরা অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি। কোন গ্র্যান্ড মুফতির কাছ থেকে লিখিত ফতোয়া দিচ্ছি যে মাতিন সাহেব কাফের হবে, ক্ষমতা নেই, ক্ষমতা নেই। মাতিন সাহেবের কথাটা অবশ্যই বলা ভুল হয়েছে, তবে এই কথা বলার কারণে তিনি কাফের নন। কারণ তিনি ইচ্ছাকৃত নবীর সম্মানকে, নবীর ইজ্জতকে, সম্মানকে খাটো করার উদ্দেশ্যে বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন দিনের রাখালগিরি যারা করে, দিনের দায়িত্ব যারা পালন করে, এদের অধিকাংশ গরিব গোরাবা, অসহায় মধ্যবিত্ত অবস্থা কাটায়। কথার পৃষ্ঠে বলতে গিয়ে তিনি বলে ফেলেছেন অধিকাংশ নবীরা ভিখারির বাচ্চা। আমাদের নবীকে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা আল্লাহ বলেছেন বলে নবীকে বলবো না। কোরআনে আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হাবিব রে, আমি আল্লাহ তোমাকে ইয়াতীম রূপে পেয়েছিলাম, ফাআওয়া, আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছিলাম। জোরে বলুন। আমার আল্লাহ বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাবিব, আমি তোমাকে পেয়েছিলাম অন্য পথের প্রতীক হিসাবে, তারপরেই ফাহাদা, আমি তোমাকে সঠিক রাস্তা দেখিয়েছি। জোরে বলুন। তাই বলে আমরা নবীকে পথভ্রষ্ট বলতে পারবো না। নবীকে আমার আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব, আমি আল্লাহ তোমাকে পেয়েছিলাম আইলান, মানে কাঙাল, দুস্থ, অসহায়। ফাআগনা, তাফসীর কারকরা লিখেছে, ফাআগনা বিখাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ খাদিজার মাধ্যমে তোমাকে অনেক সম্পদের মালিক, তোমাকে গনি ও মুখাপেক্ষী বানিয়েছিলাম। জোরে বলবেন না। পরেই আল্লাহ বললেন, ও আম্মা সাইলা ফালা তানহা। ভিক্ষুক যদি তোমাদের দ্বারস্থ হয়, ধমক দিয়ে তাড়িয়ে। আমরা নবীকে ইয়াতীম বলে ছোট করতে পারবো না, যদিও আল্লাহ বলেছেন। আমরা নবীকে পথভ্রষ্ট বলে ছোট করতে পারবো না, কাঙাল বলে ছোট করতে পারবো না। মাতিন সাহেব তার বক্তব্যটা পুরো শুনে দেখুন। আপনার মতো সাধারণ চাষি লোক, দিনমজুরি করালো, মাদ্রাসার দরগড়ায় না যাওয়ালো, আপনিও বুঝবেন যে না, লোকটা কথার ক্ষেত্রে বলেছে। এদের এখন এত বাড়াবাড়ি, মাতিন সাহেব কে কিভাবে দমানো যায়, ছোট করা যায়। ওরে, আমরা ভুল বলি আর ঠিক বলি ভাই, ঠিক একটা তার বিরোধ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরাই আমিন বলেছিল, ওরাই সাদিক বলেছিল। এরপরে ওরাই বলেছিল, ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ তুমি পাগল। ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ তোমাকে আমরা পাগল মনে করছি। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, ওই সমস্ত ব্যক্তিরা তোমাকে পাগল বলতে পারে, মাজনুন, দিওয়ানা বলতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি, তুমি তোমার খোদার রহমতে, তুমি তোমার খোদার দয়ায়, তুমি তোমার খোদার নিয়ামতে তুমি পাগল দেওয়ানা নয়, বরং ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী। জোরে বলবেন না।
আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেরা বলল, ক্বালাল মালাউল্লাযীনা মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা, নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা বললেন, ওগো নবী নূহ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালামের গোষ্ঠী জাতির যারা নেতা তারা বললেন, হে নবী নূহ আলাইহিস সালাম, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, আমরা আপনাকে গোমরা মনে করছি, আমরা আপনাকে আল্লাহর একত্ববাদের প্রচার দেওয়ায়, আল্লাহ পাকের তাওহীদকে প্রতিষ্ঠা করায় আমরা আপনাকে গোমরা মনে করছি। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। না না না, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার গোষ্ঠী, আমি নবী নূহ আলাইহিস সালাম লাইসা বি দালালাতু, আমি গোমরা নই খো, আমি পথভ্রষ্ট নই খো, ইন্নী রাসূলুল্লাহি রাব্বিল আলামিন, আমি আল বিশ্ব জগতের পালনকর্তা প্রেরিত আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের কাফের বলবে, আমাদেরকে বয়কট করবে, নবী নূহ আলাইহিস সালামের গোত্রের অবুঝ নাদান জাহেল মূর্খ যারা দিন বুঝতো না, শরিয়াত জানতো না, আল্লাহর একত্ববাদকে বুঝতো না, তারাও তো বলেছে ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নবী নূহ, আমরা তোমাকে এতদিন ভালো মনে করতাম, কিন্তু তুমি আমাদের ধর্মকে বাতিল করে যখন তুমি নবী, তুমি যখন এক আল্লাহর ধর্ম প্রচার করতে শুরু করলে, তখন আমরা তোমাকে গোমরা আর পথভ্রষ্ট মনে করছি। নাউজুবিল্লাহ বলেন ভাই। তো যখন আপনার পক্ষে কথা বলবো, আপনার মিথ্যাটাকে সত্য বলবো, আপনি আমাকে ওয়েলকাম, থ্যাঙ্কস, অভিনন্দন, মোবারকবাদ দেবেন। ঠিক বলছি না ভুল? কত চাঁটা হুজুর চেটেছে এই হন্যাদের, তারা তাদের কাছে বিরাট, তারা মিথ্যুক, তারা ত্রুটি বিচ্যুতি করলেও হুজুররা তাদের ত্রুটিকে কোনোদিন তুলে অপব্যাখ্যা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না। তার বংশের কেউ বলল, তার কাছে ফোন করলে চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মানে এই সমস্ত এই যে ফেতনা লাগানোর ফুরফুরা বসিরহাট, এর হেড অফ দ্য যে ডিপার্টমেন্ট কাজ্জাব, সে ফোন করে শুধু মানে বসিরহাটের আলেম ওলামাদের নাম বলবেন, মানে আমাদের সংগঠনে আপনারা এত কাঁচা কিস্তি দেবে আপনি ভাবতে পারবেন না। সে নিজে বলতো যে আমি পীর আল্লামা অমুক, আমি পীর অমুক বলতে বিশ্বাস হয় না। এর প্রতিবাদ করার কোনো ভাইপো, কোনো ভাই খুঁজে পাওয়া যায়। কেউ বলল যদি নবীর সিলসিলা জারি থাকতো, আল্লাহ পাক আমার নবীর পরে, আমাদের নবীর পরে সিলসিলা জারি থাকলে আমার দাদা হুজুর কিবলা নবী হতো। এর প্রতিবাদ কোনো ভাই ভাইপো চাচা করতে দেখিনি। যত প্রতিবাদ কাইয়ুম সাহেব, মাতিন সাহেবের বিরুদ্ধে। তার মানে কি বলা হয়, মনে হয় নয় জাহালাত আর নয় হিংসা, যেটা রজব আলী সাহেব প্রমাণ করে। আমি কি বলছিলাম, তাদের বংশে একটা আস্ত বেরেলির জন্ম হয়েছে। আমার দাদা পীরের বেলাডে আস্ত বেরেলির জন্ম হয়েছে, যে বলে আমার নিঃশ্বাস আলী, আমার প্রশ্বাস আলী, জীবন আলী, মরণ আলী, সব আলী। আলী হুজুর, তার মানে আলী রাদিয়াল্লাহু আনহু, এরা ঈমান আছে বলে মনে হয়। এখনো কোন হাইব্রিড মার্কা হুজুর বড় বড় ফতোয়া দেয় কাইয়ুম সাহেব হুজুরের নামে, মাতিন সাহেব হুজুরের নামে, অথচ নিজ বংশের একটা ভুলের প্রতিবাদ করে না। এই সমস্ত জেনে বুঝে বোবা সাজা শয়তানগুলো কিয়ামতের দিনে এদের জবাব দিতে লাগবে। ফতোয়ার ফুলঝুরি ছোটাচ্ছে, আর বাপ চাচা ভাই ভাইপো নিজের ছেলে ভুল করলে আর কোন বয়োজ্যেষ্ঠ হুজুর বলল আমরা পিঠ তৈরি করার কারখানা খেপা, আমরা পিঠ তৈরি করার কারখানা রে খেপা। ভাই পিঠ কি কারখানায় তৈরি হয়? এর প্রতিবাদে একজন যদি মুখ খুলতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, ওদের কথাগুলো ঠিক আছে। তার মানে কি ভাবছেন, আমাদের বিরুদ্ধে হিংসা না সহানুভূতি?
আমার মতো ছেলেটারে এখনো আমার সংগঠনের সবাই চেনে না। এই ছেলেটা থাকলে আসবে না। তার মানে মুফতি সাহেবের পক্ষে কথা বলিস কেন? আমার পক্ষে বল, নয় আমার ধর্মে হয়, নাহলে তোরেও আগামী দিনে আমাদের রাস্তা খরচ 25,000, 15,000, 30,000, 20,000 রাস্তা খরচ। হুজুর কত বড় মান্ত্রিক জানে, হুজুর কত মান্ত্রিক জানে, সুকৌশলে লিখছে রাস্তা খরচ 2 ঘন্টায় 25,000। আমার কথা বুঝছেন? সেই হুজুর আবার নামের লিস্ট করছে, এ এ এ এ থাকলে আসবো না। আমার কথা বুঝছেন? আগামী দিনে এই লিস্টে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই সমস্ত অযোগ্যদের কাতারে আমাকে না রাখুক, লিস্টে নাম আসবে ইনশাআল্লাহ। হাইব্রিড হুজুর যে আমার মাথায় পাগড়ি পরিয়েছে, আমি একদিন তার ওযু করিয়ে দিয়ে পা ধুয়ে দিয়েছি। এখনো মাথার চুলে কলপ ছাড়া চলে না। সেই হুজুর এদিন আমার বন্ধুর মাদ্রাসা, আমি সেখানকার প্রাক্তন শিক্ষক মুফতি সাহেব হুজুর কেবলাকে মেনে চলি, মুর্শিদ মনে করি, মুফতি সাহেবের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করি। যে আমার মাথায় পাগড়ি দিল, যার ওযু করিয়ে পা ধুইয়ে দিলাম, তার কাছে আমি একটা ছাত্রের যোগ্য। সেও বলল যে অমুক থাকলে আমি আসবো না। মাদ্রাসা পরিচালক বলল রাজারহাটে মাদ্রাসা, নাম হলো রোহন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা। রোহন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা, তাকে মাদ্রাসার সভাপতি করার মূলে আমি, যে হুজুরের এই এলাকায় পরিচয় পরিচিতি আছে, আপনার মাদ্রাসার সভাপতি করুন। আল্লাহ চাইলে মাদ্রাসাটা তাদের প্রচার প্রসারে, তাদের দোয়ায় চলবে। সেই হাইব্রিড হুজুর আমার মাথায় পাগড়ি পড়ালো, আমি সেই মাদ্রাসা গোড়াপত্তন থেকে প্রতিষ্ঠিত শিক্ষক, সেখানে আমার বন্ধুর মাদ্রাসা বলে দিল এই ছেলেটা থাকলে আসবো না। ছাত্র থাকলে যে শিক্ষক আসতে চায় না, ও কি শিক্ষকের জাত? কথা বলেন ভাই। শুধু তাই নয়, আমার বন্ধুরা বললেন যে হুজুর ও তো আমার বন্ধু, ওর মাথায় তো পাগড়ি দিয়েছেন আপনি, হুজুর ও তো তেতুলিয়া থেকে পড়েছে, হুজুর ও তো আমার মাদ্রাসার শিক্ষক, উনি তো কালেকশন করেন, উনি আমার মাদ্রাসায় তো শুরু থেকে থাকেন, উনি আপনাকে সভাপতির প্রথম প্রস্তাব দিয়েছিলেন। বললো দেখো, আমি এতদিন ওই লোকটাকে সম্মান নিশ্চিত করতাম, রেসপেক্ট করতাম, যে কমপক্ষে ওই লোকটা, আমি কমপক্ষে এতদিন জানতাম যে এই লোকটা মনে হয় নিরপেক্ষভাবে থাকে, নিরপেক্ষভাবে থাকে। কিন্তু কি উত্তর দিয়েছে জানেন? যে আমার চাপ। এটা কি কোনো পীর সাহেবের কথা? তিনি পীর আল্লামার লোকাপ হয়ে জাতির বায়াত করে বেড়াচ্ছে, জাতি পথভ্রষ্টের আশঙ্কা আছে। যারা বায়াত নিয়েছে এমন পীরের হাতে, আমি কোরআন আর হাদিসের দলিল দিয়ে বলতে পারি, এই সব পীরের হাতে বায়াত গ্রহণ করলে পথভ্রষ্টের আশঙ্কা আছে। যে বলে উত্তর দেয় চাপ আছে, লোকের চাপে যে ভয় পায়, হক থেকে সরে যায়, এই কি পীর হওয়ার যোগ্যতা রাখে? ইমাম আজমানি আবু হানিফা ন্যায় সত্য থেকে চড়ে যায়নি, তাতে জেলখানা এবং শহীদ শাহাদাত বরণ করেছেন। ইমাম আজম ইমাম আহমদ বিন হাম্বল ন্যায় সত্য থেকে সরে যায়নি, তাতে জেলখানার পানি পান করতে হয়, তাও তারা করেছেন। জোরে বলে। নবী অন্যায়ের কাছে মাথা ঝুঁকিয়ে দিলে মক্কার লোকেরা তাকে নেতৃত্ব দিতেন, তাকে নারী দেবে বলেছিলেন, অগাধ সম্পত্তির মালিক বানাবে বলেছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগুলোর মুখে ধুলোবালি ছুঁড়ে লাথি মেরে দিয়ে, দুনিয়ার মুখে লাথি মেরে নবী প্রতিষ্ঠিত হয়েছিলেন। এর জন্য নবীকে শিয়াবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। ক বছর? লেটেস্ট নবীকে মক্কা ছেড়ে মদিনায় চুনোপুটির দল বয়কট করবে, মুফতি সাহেব ডরিনি, মাতিন সাহেব ভয় পাইনি, আঞ্জুমানে ওয়াইজিনের আলেমরা এসব তোয়াক্কা করে না। আমি আব্দুর রকিব হাইব্রিডদেরকে বলছি, আমরা থাকলে আসবে না আসবে, আমাদের 2-3টে জলসার রোজগার হবে না হবে, আমরা ওসব তোয়াক্কা
ওসব তাওয়াক্কা করি না। তেল মারা আমরা কাজ করতে পারি না। হক সত্যের পথে থাকবো, তাতে কার গায়ে লাগবে, কে সন্তুষ্ট হবে, কে কোলে তুলে নাচাবে, কে বাহাবা দেবে, কে ওয়েলকাম করবে, কে অভিনন্দন দেবে, কে গাল দেবে, কে তিরস্কার করবে, কে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবে, কে কুৎসারটনা করবে, এটা তাদের ব্যক্তিগত ম্যাটার। কিন্তু আমরা জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। কোরআন বলল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল তো মিটেই যাবে। জোরে বলে, বাতিল অস্তিত্ব থাকবে না। কালকে রে ঢোলার জলসা যায়নি, ইমানি পরীক্ষা। ঢোলার জলসায় লক্ষ লক্ষ লোক হয়। দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর ঢোলা মাদার পাড়া ফকির সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি দাদা পীর কেবলার খলিফা। ইমানি পরীক্ষা দেখুন, ওই জলসায় যায়নি, বাসন্তী জলসায় গিয়েছি। ওখান থেকে আমার দ্বিতীয় দাওয়াত ছিল ক্যানিং, দক্ষিণ মৌখালী। সেখানে গিয়েছি, 2:30 উঠেছি, 4:40 ছেড়েছি। আলহামদুলিল্লাহ বলুন। ছাড়ার পরে নেমেছি, গাড়িতে উঠেছি, বললেন হুজুর নজরানাটা ফোন পে আছে? আমি বললাম হ্যাঁ। আমার ফোন পে থাকার পরে যদি না বলি তাহলে টাকাটা কিন্তু আমার ক্যাশে, টাকাটা ক্যাশে। আমার যদি সন্দেহ হতো যে টাকা দেবে কি না, বা ও টাকা পাবো কি না, এই লোভ লালসা, হাইব্রিড হুজুরদের লোভ লালসা আছে, তাই মনে করে এদের যদি 2-10টা জলসা থেকে এমনি বয়কট করি যে ওরা থাকলে যাব না, তাহলে মনে হয় এরা মাল ঘুরে আমাদের দিকে আসবে। ওসব দুমুখ চরিত্রের লোক। আব্দুর রকিবকে মনে করিস না, ভুল হচ্ছে। দুমুখ চরিত্রের লোকের অবস্থা আল্লাহর কাছে মোটেই ভালো নয়। এদিকে হুজুর হুজুর করে তেল মেরে বাজার গরম করে মাদ্রাসা কায়েম করে, এখন অন্যায়ের পথে গিয়ে তেল মোলাকাত যারা করে মিথ্যুকদের দলে মেশে, তার মানে ভাবতে হয় হুজুরের মালে ঘা পড়েছে। দুনিয়া অন্বেষণ করতে কিছুটা ক্ষতি হচ্ছে, তাই দুনিয়া কামানোর জন্য তেল মারে। ওসব তেল মারা কাজ করিনি। দক্ষিণ মৌখালী থেকে আল্লাহর উপরে ভরসা রেখে কোরআন হাদিসের তথ্যে 2 ঘন্টা 10 মিনিট বক্তব্য শুনিয়ে ফোন পে আছে বলে বাপের বেটা ডায়মন্ড হারবারের ছেলে হালিমা মাদ্রাসার রাখা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কেবলা দামাত বরকতুহুর প্রকৃত আদর্শ নিয়ে বলে আসলাম হ্যাঁ ফোন পে আছে বলে বিদায় নিলাম। ঘটকপুকুর মসজিদে ফজর পড়ে বেরিয়ে দেখলাম 5000 টাকা নজরানা। আলহামদুলিল্লাহ বলেন। ক্ষমতা আছে, 200 টাকা কম দিলে তো দাদা পীরের রক্ত নে গরম দেখাস, 5 হুজুর কেবলার বংশ নে গরম দেখাস। 200 টাকা কম দিলে তোমার চরিত্র পরিস্ফুটিত হয়, জাতি বুঝতে পারে। ঠিক বলছি না ভুল? রাখো তোমার চরিত্র। তুমি আমি থাকলে আসবে না, তার মানেই মনে রাখো 22 বছরে মুফতি সাহেব হুজুর কেবলা যে যোগ্যতার পথে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার পথে হেঁটেছে, আব্দুর রকিব অল্প দিনে আমি আসলে আমার মাথায় পাগড়ি পরানো হুজুর আসবে না, অমুকের বেটা আসবে না, অমুকের নাতি আসবে না, অমুক হুজুর আসবে না, তার মানেই এটা আমার শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায়ের সময় এসেছে। আল্লাহর কাছে আমার ন্যূনতম গ্রহণযোগ্যতার স্তর তৈরি হয়েছে। জোরে বলো। ঠিক বলছি না ভুল? ভাই কথাগুলো বড় আফসোস আর কষ্টের সঙ্গে বলতে হয়। এটা কেন আপনি দাওয়াত নিলে ঠিক দিনের দিনে কেন জাতিকে প্রতারণা করবেন? মানুষের মাঝে জনগণের কাছে কেন আপনি বিভ্রান্তি করবেন? কে আপনাকে এই প্রবাদ দিল? আপনি দাওয়াত নেওয়ার সময় জানলেন আব্দুর রকিব সাহেব আসবেন বললেন, দিনের দিনে কেন প্রতারণা, কেন এই ছলছাতুরি? এগুলো ছাড়ুন। জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে, জাতিকে প্রতারণা করা হচ্ছে, জনগণের মাঝে ইসলাম লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কিয়ামতের দিনে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। ঠিক বলছি না বোন? আমি যদি মুশরিক হতাম না আসতে মানাতাম। মুশরিকের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আমাদের অনেক সভা সমিতি করতে হয় না? হয় না? মুশরিকের সঙ্গে যেতে তোমার বাধা নেই, কাফেরের সঙ্গে যেতে তোমার বাধা নেই, মাল কামানো স্বার্থলোভী চোরচিটিংবাজদের সঙ্গে যেতে তোমার বাধা নেই। তার মানে ওখান থেকে মাল কামানো যাবে, বাহাবা পাওয়া যাবে।
ঠিক বলছি না? আলেমদের সঙ্গে তোমার ওয়াজ করতে বাধা কেন? দাদা হুজুরের কোন ওসিয়াতে আছে দেখাও, দাদা হুজুরের কোন ওসিয়াতে আছে দেখাও। যারা সিলসিলার গোলামতি করে, যারা সিলসিলার পক্ষে খেদমত করে, যারা সিলসিলার প্রচার প্রসার দেয়, যাদের দ্বারা সিলসিলা উপকৃত হয়, তাদের সঙ্গে ওয়াজ করবে না। দাদা পীরের কোন ওসিয়াত নামায় আছে হাইব্রিড হুজুর আপনি দেখান, আর নালে জাতির কাছে ক্ষমা চান। তা না হলে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আল্লাহু খায়রুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের আদালতে তোমার আসামি দায়ের করেই ছাড়লাম। ঠিক বলছি না বল? তুমি কেন আসবে না? উপযুক্ত জবাব অন ক্যামেরায় দাও, আর তা না হলে তুমি আল্লাহর দরবারের আসামি, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, তার কাছে তোমাকে হিসাব দিতে হবে। দাওয়াত নিচ্ছি ঠিক দিনের দিন জাতিকে বিভ্রান্ত করছে, যাতে ওরা আর আমাদের দাওয়াত পরের বছর যেন আর দাওয়াত, এবারে নাকানি চোপানি খাবে, আগামী বছর যেন আর এদের দাওয়াত করা নামও না নাই। এই যে প্রতারণা কতদিন চলবে? মুখোশ উন্মোচন হয়ে যাবে, পায়ের তলায় মাটি সরতে শুরু হয়েছে। ঠিক বলছি না? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত যদি ন্যায় সত্যের পথে না থাকতো, এত দূরে আপনাদের অন্তরে আমাদের সংগঠনের মহব্বত হতো। আল্লাহ চাইলে আগামী দিনেও ইনশাআল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত আরো বাংলার মাটিতে সুপ্রসারিত হবে, সুদূর প্রচার প্রসার লাভ করবে। বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বিশ্বাস করুন, খুব কষ্ট আর দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়। সারা জীবন আমরা দাদা হুজুর করে, পাঁচ হুজুরের, দাদা হুজুরের, আল্লামা হুজুরের আদর্শ নিয়ে আমরা প্রচার প্রসার করি, অথচ আমাদের সঙ্গে যখন এই সমস্ত ব্যবহার দেখি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, মুফতি সাহেব হুজুর কেবলা আমার কালকে মানা করেছে যে বেকার প্রতিবাদী কথা না বলে একটু ওয়াজ নসিহত করো। কিন্তু বিশ্বাস করুন, আমারে না কোনো কিছু মানা করলে আরো যেন বেশি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। আমি আমার ছোটবেলা থেকে প্রতিবাদী কণ্ঠ। আমি আমার পিতাজির সঙ্গেও এই বিষয়ে প্রতিবাদী, কারণ পিতা যদি শরিয়াত বিরোধী কথা বলে, পিতার কথা আর নট গ্রান্টেড। পিতা যদি শরিয়াত বিরোধী কথা বলে, হুজুর তো অনেক দূরের কথা, হুজুর জাদা তো অনেক দূরের কথা, পিতার কথাও আর মানা যাবে। একদম কোরআন থেকে তথ্য দেব, 21 পারার 11 পৃষ্ঠা, সূরার নাম সূরা লোকমান। সূরার নাম সূরা লোকমান, 21 পারার 11 পৃষ্ঠা, 21 পারার 11 পৃষ্ঠা। যদি আয়াত নাম্বারটা চান দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আয়াত নাম্বার সূরা লোকমান 21 পারার 11 পৃষ্ঠা, আয়াত নাম্বার 15। আয়াত নাম্বার 15 খুলে বাংলা আয়াতটা দেখে নেবেন, তাই কথাই বলেছে। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বিবরণ দিলেন, হে আমার বান্দা বান্দির দল, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমাদের পিতামাতা যদি আল্লাহর সঙ্গে শিরিক করার ব্যাপারে তোমাদেরকে উদ্বুদ্ধ করে, না 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 না, শরিয়াতের বিরোধী কোন কর্মকাণ্ডে যদি তোমাদের পিতামাতা তোমাদের পরিচালনা করতে চায়, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, আমি আল্লাহ বলছি, ফালা তুতিহুমা, তোমার পিতামাতার কথা তখন মানবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব, পীর জাদা তো দূরের কথা,
আল্লাহর কোরআনের 21 পারার 11 পৃষ্ঠা আয়াত নম্বর 15 সূরার নাম সূরাতুল লুকমান। আমার আল্লাহ প্রকাশ্যে বললে তোমাদের পিতা মাতা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে তোমাদের উদ্বুদ্ধ করে, আগিয়ে দেয়, চুরি শেখায়, মিথ্যা কথা বলতে বলে, খবরদার তোমরা ফালা তুতিউহুমা, পিতামাতার কথা মানবে না। তবে অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, জন্মসূত্রে যেহেতু পিতার মাতা অবদানটা কম নয়, দুনিয়ায় যতদিন তারা বেঁচে থাকবে আদর্শ নেবে না, নীতি নেবে না, কথা নেবে না, চরিত্র নেবে না, কিন্তু তাদের দেখভালের দায়িত্বটা পালন করবে। জোরে বলুন, আমার কথা বুঝতে পারছেন? তাহলে পিতা মাতা যদি শরিয়ত বিরোধী কথা বলে ওই কথা না নেওয়া যায়, হাইব্রিড হুজুর শরিয়ত বিরোধী কথা বললে নেওয়া যাবে? হাইব্রিড হুজুর নিজের বংশে ত্রুটিগুলো দেখতে পায় না, চোখে ছানি পড়ে, অন্ধ হয়, আর হিংসাবশত শুধু কাইয়ুম সাহেব, মাতিন সাহেব আর সংগঠনের ভুল খুঁজে বেড়ায়। এ মালের চরিত্র কি ভালো বলে মনে হচ্ছে? আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, হে বান্দা যে বিষয়ে জ্ঞান নেই, যে বিষয়ে তোর শরীয়ত জানা নেই, কোরআন ভালো বুঝিস না, কোরআন পড়তে পারিস না, কোরআনের ব্যাখ্যা করার ক্ষমতা তোর নাই, হাদিস বুঝিস না, স্টেজধারী বক্তা হয়েছিস, পিজ্জাদা লোকাপটা লাগিয়ে দিয়ে জাতির কাছে মাল চোষা মেশিন প্রতিষ্ঠা করেছিস। বান্দা মনে রাখ, যে বিষয়ে জ্ঞান নেই নীরব হয়ে যা, নিশ্চুপ হয়ে যা, লোককে গালি মন্দ করিস না, লোককে কাফের ফতোয়া দিস না, লোককে মুশরিক বলিস না, লোককে গলাবাজারি করে বয়কট করে দিস না। এটা কাফেরের চরিত্র, এটা মুনাফিকের চরিত্র, এটা আবু জাহালের চরিত্র, এটা আবু লাহাবের চরিত্র, এটা উতবার চরিত্র, এটা সাইবার চরিত্র, এটা ওয়ালিদ বিন মুগীরার চরিত্র, এটা ফেরাউনের চরিত্র, এটা নমরুদের চরিত্র, এটা হামানের চরিত্র, এটা কারুনের চরিত্র, এটা নবী আদমের বেটা কাবিলের চরিত্র। কাবিলের চরিত্র। কাবিল যুক্তি তর্কে হেরে গিয়ে হাবিলকে বলেছিল কোন কথাই মানবো না, শরিয়ত মানবো না, কলা লা আকতুলান্নাকা, তোকে হত্যা করবই করব। তোর এই বাটপাড়ি গালমন্দ হুঙ্কার তো মনে হচ্ছে তুই কাবিলের ভাইরা ভাই, উনি ছিলেন নবী জাদা, তুই পীর জাদা। নবী জাদার কথা কোরআনের ছাপাড়া সূরা মাইদার ভেতরে স্পষ্ট কাবিলের বক্তব্য আল্লাহ তুলে ধরেছে। লাআকতুলান্নাকা, হাবিলকে লক্ষ্য করে কাবিল বলেছিল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কথা কার? এই প্রথম অ্যাডাম টু মার্ডার কেসের আসামিকে নবী জাদা। পৃথিবীর প্রথম মার্ডার কেসের আসামি নবী জাদা, পীর জাদা। সাবধান হ, নবী জাদার থেকে তোর মর্যাদা, নবী জাদার থেকে তোর মর্যাদা কখনোই বেশি নয়। নবী জাদা পৃথিবীতে প্রথম অ্যাডাম টু মার্ডার কেসের আসামি। সাবধান হ, তুই গালি কেসের আসামি হবি, কাপড় ফতোয়া কেসের আসামি হবি। তার বিরুদ্ধে কি বলিস সামনে আসলে আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। মুফতি সাহেবের লাগবে না। কোরআন বিশুদ্ধ, ব্যাখ্যা তো দূরের কথা, তেলাওয়াতের নিয়ম কানুনে মাখরাজ সিফাতে জবান বন্ধ করে দেব। উত্তর আফজানগরে প্রমাণ করছি, কোন হাইব্রিড পিজ্জাদা আসতে চায় চ্যালেঞ্জ এই স্টেজে বসে কোরআনের ব্যাখ্যা আপন জায়গায়, কোরআনের টেনশনে শানে নুজুল আসল জায়গায়। আমি চ্যালেঞ্জ করছি, কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের নিয়ম কানুন হাইব্রিড পিজ্জাদা জানে না, কাফের। মাখরাজ গুলো বলতে পারবে না, গ্যারান্টি। ডেকে নিয়ে আসো, টাকা খরচ যা লাগে আমরা দেব, সিকিউরিটির দায়িত্ব আমরা নেব। কোন হুজুর আসতে চাই দেখো, আসবে না বাপের বেটা, শুধু দূর থেকে বলবে অমুক না থাকলে ভালো হয়। কেন এসব চরিত্র? কেন নবী ইহুদির লাশ যাচ্ছে, সাহাবীদের বললে উঠে দাঁড়াও, বললেন হুজুর ও তো ইহুদির লাশ। বলল ইহুদি মানুষ না পশু? জোরে বলবেন না? হ্যাঁ ভাই,
মতানৈক্যের ব্যাপারে কোনো বিষয়ে মতানৈক্য থাকতে পারে। তুমি এক গতিতে চলো, আমি আর এক গতিতে চলি, তুমি আর এক চরিত্রে চলো, আমি আর এক সিদ্ধান্তে চলি, হতে পারে। বাপের 4টে বেটার তাই মিল নেই। ফুরপুরার মাটিতে পিজ্জাদায় কেস চলে, প্রমাণ আছে। পিজ্জাদায় থানায় কেস চলে, প্রমাণ আছে। কি বলছো? প্রমাণ আছে। তারা আবার আমাদের বিরুদ্ধে আমরা ভালো অন্যায় খারাপ ফতোয়া দেয়। আমার বক্তব্য ভাই, মতানৈক্য বাপের বেটার সঙ্গে বাপের মতানৈক্য থাকে, থাকে না? থাকে না? স্বামী আর স্ত্রী এক বালিশে শুয়ে তারা কত ভালোবাসা প্রেম বিনিময় করে, এরপরেও মতানৈক্য থাকে না? থাকে না? মতভেদ থাকে না? থাকে না? কিন্তু জাতির মানুষের কাছে তুমি আসবা, তোমার ইনভাইট করেছে, তুমি তোমার ওয়াজ করে চলে যাবা। আমি আমার ইনভাইট করেছে, আমি কোরআন হাদিস থেকে আমার বক্তব্য করবা। ও থাকলে যাবো না, সে থাকলে আসবো না। এইসব চরিত্র কথা থেকে পেলে? আমি তো বললাম বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার ব্যাপারে প্রত্যেকটা হাইব্রিডকে চ্যালেঞ্জ করছি, যে কেউ আসলে আমি এক লাই থামনা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এটা আমার অহংকার নয়, এটা আল্লাহ পাকের দরবারে আমার কৃতজ্ঞতা। তবে আমি ওই মেজলা হুজুর কেবলার মাদ্রাসা থেকেই পড়েছি, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুফি মাওলানা আলহাজ তাজাম্মুল হোসেন সাহেব মাদ্দাদিল্লাহুল আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কত হাইব্রিড হুজুরে ভর্তি হয়েছিল, নাম ধরে বলে দিতে পারি। মাওলানা 31 হুজুরের কমপক্ষে 10 থেকে 12টা হাইব্রিড ভর্তি হয়েছিল। একটাও দৌড় ঠেলে মাওলানা কমপ্লিট করতে পারিনি। আমি তোমার মেজো দাদু হুজুর কেবলা মাদ্রাসার প্রতিষ্ঠিত ছাত্র এবং মাওলানা ডিপার্টমেন্টে পড়ানো একজন শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। যেখানে তোমার মাওলানা পাস করার যোগ্যতা হয়নি, তুমি যে আব্দুর রাকিব থাকলে আসবে না, তুমি যে আব্দুর রাকিবের বিরুদ্ধে কথা বলো, ঠোঁট চালাও, তোমার লজ্জা লাগা উচিত ছিল। আমি ওই মাদ্রাসা এ গ্রেড মাওলানা ডিপার্টমেন্টের 8 বছরে প্রথম স্থান অধিকারী। জোরে বলুন। এবং মাদ্রাসার কমিটি পরিচালক নির্বাচিত। আমি মাওলানা ডিপার্টমেন্টে মুক্তাসারুল মাআনি পর্যন্ত 1.5 বছর পড়ানো শিক্ষক। স্বেচ্ছায় ছেড়ে দিয়ে গন্ডির ভেতরে থাকবো না, বাংলাটাকে একটু ঘুরে দেখবো, যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার। কবিতা মনে আছে? এই নেশায় বেরিয়েছিলাম মধ্যম গ্রামের বাগবেড়িয়া গ্রামে। আল্লাহ শকর, সেখানে এক চাওয়ালা আমার ভাই মুজাম সাহেব, তার তত্ত্বাবধানে সংগঠনে আমার পরিচয়। আল্লাহ 2-3 বছরে যা করিয়েছে, হাইব্রিড হুজুরের মাল কামিয়েছে, টাকা করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে। হাইব্রিড হুজুর মরে গেলে ওই পর্যন্ত শেষ। আর আমরা মরে যাবো ইনশাল্লাহ হালিমার বাউন্ডারির ভেতরে জীবিত থাকবো। জোরে বলুন। আমি হালিমা মাদ্রাসা রাখাল সংগঠন নির্বাচিত। সে মাদ্রাসা দেখলে বুক ভরে যাবে। সম্পূর্ণ মিশনারি ফরম্যাট। 1 বছরে 80 লক্ষ টাকা প্রায় ব্যয় হয়ে গেছে মাদ্রাসায়। জোরে বলুন। এবার দ্বিতীয় তালা কাজ হবে। বাচ্চাদের বেড সিস্টেম সহ মিশনারি ফরম্যাটে থাকার রুম আলাদা, ক্যান্টিন আলাদা, খাবার রুম আলাদা। বিএ, এমএ, বিএড অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা বাচ্চাদের উন্নত মানের হায়ার এডুকেটেড করার চিন্তায় সারা রাত্রিরে দিনের প্রচার করি। সম্মানজনক হাদিয়া যারা দেয় নেই, যত টাকা দেয় নেই চাই না, এটা দাদা হুজুরের আদর্শ। সঙ্গে দিনের বেলা একটু দিনের খেদমত করি। জোরে জোরে। আমি সেই ওনার দাদুর মাদ্রাসা, আমার মুফতি আজম মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসায় হাফেজ কারি মাওলানা ডিপার্টমেন্টে একেবারে 8 বছরে প্রথম স্থান থেকে ক্ষমতা হয়নি কারোর, আল্লাহ শুকর 2 নম্বরে পাঠানোর। সুবহানাল্লাহ। এবং সেখানকার আমি মুক্তাসারুল মাআনি পর্যন্ত পড়ানো শিক্ষক। তেতুলিয়া মাদ্রাসার নাম শুনেছেন? এই যে বারাসাত ছোট জাগুলিয়া। আমি প্রথম বছর পড়িয়েছিলাম প্রথম মাওলানা ক্লাসের অঙ্ক, ইংরেজি, আরবি ব্যাকরণের মিজানুস সরফ। একটু তথ্য দিচ্ছি, আপনারা বুঝবেন না, আলেমরা জানবে। ইলমুন নাহু, আল কিলাতুল ওয়াজিহা, আল জুজউস সানি, রাউদাতুল আদা, কাফিয়ায় পড়িয়েছিলাম 10 পারা কোরআন তরজমা,
সরজমিতে আরবি ট্রান্সলেট মুক্তাসারুল মাআনিতে হেদায়া আউয়ালের মতো কিতাব আমি অযোগ্য পড়ানোর সৌভাগ্য লাভ করেছি। জোরে বলো। ও যে কিতাবটার নাম বলেছি, যারা মাওলানা ওরা জানবে, মালটানা লোকে জানবে। এই কিতাবটার নাম দিয়ে হাইবিটের এজরা করতে দেবো, যে এখানে নাহু আর সরফি কি কায়দা আছে, কি সম্পর্ক আছে বল, ওতেই হুজুরের পেছনে হলুদ হয়ে যাবে। এদের এখন গলাবাজারি ছাড়ার কোনো রাস্তা নেই, হিংসা ছাড়া কোনো রাস্তা আর নেই। ও তো কাবিলের চরিত্র। কাবিল হাবিলকে বলল, লা আক্তুলান্নাকা, আমি তোকে হত্যা করে দেব। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের প্রিয় পুত্র, ভদ্রতার ছেলে, নম্র ছেলে, আদবী সন্তান হাবিল আলাইহিস সালাম বললেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হে আমার ভাই কাবিল, তুমি হিংসা করে, অন্যায় করে আমার দিকে হত্যা করার জন্য তোমার হাতকে যদিও তুমি বাড়িয়ে দাও, লম্বা করে দাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, না 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 না, আমি তোমার ভাই হাবিল আমার হাতটাকে লম্বা করে অন্যায় ভাবে তোমার মারার লক্ষ্যে বাড়াবো না। কেন তুমি মনে রাখো, কেন তুমি মনে রাখো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও ভাই কাবিল, আদমের বেটা কাবিল, তোমার দেহে আমার পিতার রক্ত, আমি হাবিল আমার দেহে আমার পিতার রক্ত, একদিকে তুমি নবীজাদা আর একদিকে আমি নবীজাদা, তোমার অন্তরে আল্লাহর ভয় নেই, তাই তুমি আমাকে বললে তোমাকে অবশ্যই হত্যা করে দেব। হে পীরজাদা, হে মুফতিজাদা, হুজুরজাদা, জেনে নে জেনে নে, আল্লাহর নবীর ছেলে হাবিল আলাইহিস সালাম বললেন, হে ভাই, তুমি আমাকে মারার জন্য তোমার হাত আমার দিকে লম্বা করলেও কিন্তু আমি আমার হাতকে তোমাকে মারার জন্য লম্বা করব না, বাড়াবো না। কেন না? ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি হাবিল, আমি ভয় করি বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। পীরজাদা, তুমি নিজে কাফের বলো আর কোন ভাড়াটিয়া মাল দিয়ে কাফের বলো, আমরা পাল্টা তোমাকে কাফের বলবো না, কিন্তু আমরা কাফের না হলে শরীয়তের ফতোয়া তুমি তুমি আমরা প্রকৃত কাফের না হলে তুমি অটোমেটিক কাফের হবে। তুমি গাল দিলে আমরা গাল দিতে পারি না, কারণ আমরা হাদিস পড়ালো, নবী বলেছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী বলেছে মুসলমানকে গালি দেওয়া গুনাহ কাবীরা এবং মুসলমানকে হত্যা করা কুফরি। নাও আমরা হাদিস পড়া বুঝি, আল্লাহকে ভয় পাই। হাবিল ভয় পাই বলে বললেন, কাবিল তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না। কাবিল আল্লাহকে ভয় করতো না বলে হিংসাবশত সুন্দরী নারীর লোভে পড়ে হাবিলকে হত্যা করলো। পৃথিবীর প্রথম কাতিল, মার্ডারের আসামিতে তিনি কোন জাদা? সবাইকে বলতে হবে তিনি কি জাদা। পীরজাদার যদি সম্মান হয় তাহলে কাবিলকে কি মাথায় করে নিয়ে নাচবেন? পীরজাদা ভুল করার পরে একদল কান্ডুয়ে বলে ওরা পীরজাদা, ওদের বিরুদ্ধে কিছু বলা। কোথায় পেয়েছো সব শরিয়া? যদি তোমার এই বক্তব্য সঠিক হয় তাহলে নবীজাদা কাবিলকে তো নিয়ে জিন্দাবাদ। ঠিক বলছি না বল? ভাই, হাদিসে কোরআনে আমাদের নাম কি জানেন? বানি আদম। কি বলুন? বানি আদম মানে কি জানেন? আদমে আদমে। তাহলে কেউ পীরজাদা বলে যদি মনে করে আমরা অমুক আর ওরা এই, ওই পীরজাদা। আমরা ইবনে আদম মানে আদম জাদা, নবী জাদা। আমরা নবী জাদা বলছি, তোমার মতো অন্য পীরজাদারে মানি না। ঠিক বলছি না? আমাদের তো আল্লাহ কোরআনে বলেছে নবী জাদা, আমরা কারা? নবী জাদা। তুই তো পীরজাদা, রাখ তোর জায়গা ওখানে। পীরজাদা আগে না নবী জাদা আগে? আমরা নবী জাদা, তুই পীরজাদা। কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেব, রাকিব সাহেব, আব্দুল মুহিত সাহেব, আসিফ বিল্লাহ সাহেব, হাসিবুর রহমান সাহেব, মাসুম বিল্লাহ সাহেব, কারোর সঙ্গে আসবে না, আসবে পরের কথা। আমরা নবী জাদা। কাবিলের চরিত্র আমাদের নেই, ও নবী জাদা। আমরা হাবিলের চরিত্র নিয়ে বাঁচি, বেঁচে আছি। তুই না আসলেও আমরা হাজারো যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে, আরে আমাদের ভেতরে তো গিলটি নেই।
ও আসলে সহ্য করতে পারবে না কোরআন হাদিসের বক্তব্য, আর ও পড়ে ওই বক্তব্য দিতেও পারবে না, ও শুধু গালটা দিতে পারবে। আমাদের কোনো বক্তব্য গাল আছে দেখেছেন প্রতিবারে? কোরআন আর হাদিস দিয়ে একদম ঠাসা। ওর ওই ক্ষমতা নেই, চোখ আল্লাহ দেশে ওঠে কিন্তু চোখ কাজে লাগায়নি। সারা জীবন আমি পীরের বেটা বলে কাটিয়ে ভণ্ডামি করে টুকে পাস করে সার্টিফিকেট। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝতে পেরেছেন? সুতরাং আমরা আল্লাহ শুকর গাল দেই নেকো কারো, কাফের বলি নেকো কারো, মুশরিক বলি নেকো কারো, আমরা কোরআন আর হাদিসের চাঁতা কলে জাপটানি দিয়ে দিই। এটা আমাদের মুফতি সাহেব শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর হুজুরের চোখ থাকতে অন্ধ। আরে ভাই, টাকা থাকলে চশমা কেনা যায়, লেকিন দৃষ্টি শক্তি, টাকা থাকলে টাকা দিয়ে বই কিনে বড় লাইব্রেরি করা যায়, কিন্তু জ্ঞান হুজুর কি করবে ভেবে পাচ্ছে না, ওই জন্য শুধু থমনাবাজারি করছে। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত উত্তর আফজানা করতো আমাদের মাটি। সুবহানাল্লাহ বলেন। অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের ফসল ফলানোর মাটি কয়েকটা গ্রাম, তার ভেতরে আফজানগর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুকর, আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমাদের প্রতি আল্লাহ প্রদত্ত আপনাদের এই ভালোবাসা আল্লাহ আজীবন মৃত্যু পর্যন্ত হাক্কানি রব্বানি আলেমদের সঙ্গে, পিরানে পীর, ওলিয়া উলিয়া, বুজুর্গানে দ্বীনদের চরিত্র নিয়ে বাঁচা আলেমদের সঙ্গ দিয়ে যেন আল্লাহ আমাদের মৃত্যু দেন, বলুন আমিন। ভাই, আমি আমার বক্তব্যের একেবারে শেষ প্রান্ত আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, শুরু থেকে বোঝাতে চাচ্ছিলাম, ন্যায় সত্যের পথে থাকলে গাল বন্ধ, কুৎসা রটনা, কাপের ফতোয়াবাজি হবে। কিন্তু কিসের দরকার বলেন তো? ধৈর্য না? কি বলুন? মুফতি সাহেবের যদি ধৈর্য না থাকতো তাহলে হুজুরও সুরসুর করে গিয়ে মিশে যেত। আর হুজুর যদি এখন 20,000 টাকা একটা ডিমান্ড করতেন, লোকে নিত না? ধৈর্য যদি না থাকতো, টুকটুক করে ভেতরে গিয়ে হাতে হাত চাপ দিয়ে, আর এই রিসেন্টলিও তো বলেছে যে দেখেন ক্ষমা টমা চাইতে বলবেন, ভুল যদি আমরা 5টা করি আপনারা 10টা করেছেন, ক্ষমা যদি আমাদের চাইতে হয় তাহলে আপনাদেরও। কেন তুমি কে হনু, ভুল করলে ক্ষমা চাইবে না? আর যদি বলো যে না, প্রকৃত দাদা হুজুরের আদর্শ সবাই চলবো, আপন আমার জায়গা ঠিকঠাক, তা চলো, আসলে আসতে পারবে না। জায়গা একবার টাকা রোজগার করা অভ্যাস হয়েছে, দুনিয়ার লোভ একবার যাকে গ্রাস করেছে, যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনামি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। জোরে বলুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, যাকে একবার নারীর লোভ, টাকার লোভ, অর্থের লোভ, সোনা চাঁদির লোভ, গবাদি পশুর লোভ, যাকে একবার ক্ষেত খামারের লোভ, জমি জায়গার লোভ দেখানো হয়েছে, এ মাল অত সহজে নিষ্কৃতি পাবে না। আরে আমাদের সঙ্গে ওদের মিশতে হলে 1 নম্বরে দাদা হুজুরের 16 নম্বর ওসিয়তটা মানতে হবে। টাকা আছে নিতে, ব্যাস এই জায়গায় বিরোধ, আর কিচ্ছু না, শুধু এইটাই বিরোধ, আর কিচ্ছু না। ভাই, টাকায় লোকে ধ্বংস হয়, টাকায় অর্থে লোকে ধ্বংস হয়। আল্লাহ কোরআনে বললেন, মান কানা ইউরিদু হাসনাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করে বললেন, যারা দুনিয়া কামাতে চায়, যারা দুনিয়া হাসিল করতে চায়, না না না, আমি আল্লাহ তাদের দুনিয়াটা দিয়ে দেব, তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তাদের আর কোনো হিস্সা থাকবে না। নাউযুবিল্লাহ। যারা শুধু মাল কামাতে চাইবে দুনিয়ায় দেব, কিন্তু আখেরাতে আর কিছু। আরে ভাই, আমার 2 ঘন্টা বক্তব্য যদি কোরআন হাদিস শুনিয়ে 25,000-এ বিক্রি হয়, তাহলে আখেরাতে আর কিছু পাবো বলে মনে হয়? কারণ তোমার কষ্ট, মেহনত, যোগ্যতা 25,000-এ
আর যদি দাদা হুজুরের আদর্শ কোরআন হাদিস জাতির জ্ঞান ফোটানোর জন্য, চোখ ফোটানোর জন্য, সঠিক দিশা দেওয়ার জন্য কোরআন হাদিস পড়বো, বক্তব্য করব, হাদিয়া যত টাকা দেবে আলহামদুলিল্লাহ, রাস্তা খরচ হিসাবে আলহামদুলিল্লাহ বলে নিয়ে নেব, তাহলে আল্লাহর কাছে আশাবাদী যে আখেরাতে কিছু পেতে পেতে ইনশাআল্লাহ। আরে আপনি বলুন না, কোম্পানির কাছে আপনি কাজ করেন, এই কাজ করে দেব একদিনে 500 টাকা, কোম্পানি আপনার 500 দিয়ে দিল, কাজ করেছেন 500 পেয়ে গেছেন, আপনি আর কোম্পানির কাছে দায়বদ্ধ থাকবেন? সে আপনাকে সহযোগিতা করতেও পারে, কারণ আপনি তো টাকার বিনিময়ে সব কাজ করে দিয়েছেন, যা কাজ করেছেন তার বিনিময়ে আপনি গ্রহণ করে নিয়েছেন। আপনি কোরআন হাদিস বলে যদি পুরো টাকাটাই ডিমান্ড করে নিয়ে নেন, তাহলে আখেরাতে আর আপনার কিছু পাওয়ার আশা থাকে? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আমি এক কথাই বোঝাতে চাইলাম, ইবাদত, বান্দেগী, দাসত্ব, উপাসনা, আরাধনা জান্নাতি হওয়ার জন্য লাগবে ধৈর্য আর আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, না না না, আমার আল্লাহ পাক যখন তাকে নবী বানালেন, নবুয়াত দিলেন, আল্লাহ পাক কোরআন, আল্লাহ পাক শরীয়তের বিধান নাযিল করে দিলেন, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ও মূসা আর হারুন, তোমরা দুজনে ফিরাউনের কাছে যাও, আমার একত্ববাদের প্রচার দাও। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম প্রচার দিতে শুরু করলেন, আল্লাহর তাওহীদের কথা শোনালেন, আল্লাহর একত্ববাদের কথা শোনানো শুরু করলেন। ফেরাউন বললেন, হে মূসা, তুই আমার বাড়িতে খেয়ে বড় হলি, না না না, তোর সঙ্গে তর্ক বিতর্ক করাটা আমার জন্য মানানসই নয়, চল ময়দানে চল, একটা দিন নির্ধারণ হোক, আমার আর তোমার ভেতরে প্রতিযোগিতা হবে, যে জয়ী হবে তার কথাই দেশের লোক মেনে চলবে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রাজি হয়ে গেল। না না না, ওগো আল্লাহর বান্দা, মনে রাখো, আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নির্ধারিত দিনে ওই ময়দানে তিনি হাজির হলেন, আর ফেরাউন এবং তার গোষ্ঠী দলবল সহ তারাও হাজির হয়ে গেল। ওই যুগটা ছিল জাদুবিদ্যা প্রচলনের যুগ। ওগো আল্লাহর বান্দা, বিখ্যাত দেশের জাদুকরকে ডাকা হলো, মূসা নবীকে পরাজিত করতে হবে, মূসা নবীকে ধরাশয়ী করতে হবে, মূসা নবীকে পরাস্ত করতে হবে। মঞ্চে উপবিষ্ট হলো একদিকে জাদুকরেরা, ফেরাউনের সৈন্যবাহিনীরা, আর একদিকে মূসা নবী আলাইহিস সালাম আর তার কিছু অল্প সংখ্যক লোক সমন তার ভক্তবৃন্দ। আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ফেরাউনের জাদুকর গোষ্ঠী বললেন, হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, আগে তোমরা জাদু দেখাবে, আগে তোমরা খেলা ওপেন করবে, নাকি আমরা আগে খেলা দেখাবো? আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ক্বালা বালালকু, আগে তোমরা দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলল, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। জ্বালা এমনি ধরে না, কোরআন পড়বা আর আয়াতের তাফসীর করবা আর আবার আমাদের সঙ্গে জলসা করবা, ऐसा नहीं चलेगा। গজল বলবা, ভণ্ডামি করবা, আমার দলে হবে। নাউজুবিল্লাহ। অহংকার না, শোনা, এটা অহংকার নয়, এটা আল্লাহর প্রদত্ত, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি অবনত মস্তকে। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। জোরে বলো। সহ্য হবে অত সহজে? তুই চাষির বেটা কোরআন পড়ে বাস করিস, পীরের বেটা কোরআন পড়তে পারিস? কথা বুঝছেন না? তুই শামসুর রহমানের বেটা বাংলা দাদা পীরের বাগানে গ্র্যান্ড মুফতি হবি, এটা তো কখনো, তুই গ্র্যান্ড মুফতি, আর আমরা তো চামচাগুড়ি করবো, তোর কাছ থেকে কত নেবো, আমরা ওদের থেকে ভণ্ড হলেও ভাড়া করে আনবো। আমার কথা বুঝতে পারছি? বিগল লড়াতে কথায় পেঁচটা কাটা নাগে ঠিক করতে। আফজানগরের লোকের পেঁচ কেটে আছে অনেক আগে, আলহামদুলিল্লাহ বলে। এর ভেতরেও আবার দুটো একটা পেঁচ মারা আছে, ওসব তুড়িতে উড়ে যাবে, এমনি ওসব তুড়িতে পেঁচ কেটে যাবে।
আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কষ্ট পাচ্ছেন ভাই? নবী মুসা বলল তুই আগে দেখা তোরা, তো ওরা কি করলো? জাদু জাদু জাদু, সাপ আর এই লাঠি আর দড়ি ফেলতেছে, আর জাদুর প্রক্রিয়া হয়ে যাচ্ছে সব চলমান সাপ সাপ। জাদুকররা লাঠি ফেলছে আর দড়ি ফেলছে, হয়ে যাচ্ছে চলমান সাপ। নাউজুবিল্লাহ বলে। জাদু তো, এটা কি জাদু? চতুর্দিকে যখন সাপের এই ছড়াছড়ি দেখতেছে, তখন মুসা নবী একটু ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। ভেতরে ভেতরে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় যারা, তাদের ভয় দূর করার সঙ্গী হয় কে বলুন? যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে, গাল মন্দ কাপের ফতোয়ায় দেশ থেকে তাড়াবো, বার করে দেব, তোর ব্যবস্থা করেই ছাড়বো, এই চমকানি ধমকানিতে যারা ধৈর্য ধরে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহর কোরআন বিবরণ দিল, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। ও বান্দা মনে রাখো, কোরআনে আল্লাহ আমাদের শিক্ষা দেওয়ার জন্য স্পষ্ট করে শোনালেন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অন্তরে ভীতস্ত হয়ে পড়লেন। আমার আল্লাহ ওহী নাযিল করে বললেন, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তুমি ভয় পাবে না, ভীতস্ত হবে না, টেনশন করবে না, পিছিয়ে পড়বে না। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আনতাল আ'লা, তুমি হয়ে যাবে জয়ী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসা নবীকে জিজ্ঞেস করলেন আলকিমা, আমার আল্লাহ মুসাকে বললেন মা ফি ইয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ নবী মুসা জবাব দিয়ে বললেন ইয়া আসায়া, আল্লাহ আমার হাতে রয়েছে আমার লাঠি। যেন আল্লাহ বললেন লাঠি কি করো? আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন আতাবাক্কাউ আলাইহা, ও রব্বুল আলামিন, আল্লাহ চলতে ফিরতে যখন ক্লান্ত হয়ে যায়, লাঠিটা পুঁতে দিয়ে ওই লাঠির গায়ে হেলান দিয়ে বিশ্রাম করি। আর কি করো মুসা? মুসা নবী জবাব দিয়ে বললেন আহুসু বিহা ওয়ালা কালা গনামি, আমি ছাগল চড়ানো রাখাল, আমার ছাগলগুলো ক্ষুধার্ত হলে গাছের পাতা পাড়ার কাজে এই লাঠিটা ব্যবহার করি। আর কি করো মুসা? ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন ওই লাঠিতে রয়েছে আমার আরো অনেক উপকার। জোরে বলুন। কোরআন বুঝতে অসুবিধা হচ্ছে? 22 বছর ধরে তো কোরআন বোঝানো শিখিয়েছে সাধারণ লোকের। কে? একটা লোকের নাম বলেন, কে সে? পীরজাদা। কে? আরে জোরে বলে। মুফতি সাহেব হুজুর কোরআন বোঝা শেখানো, কোরআন বোঝানো শিখিয়েছেন বাংলার অপমান জনসাধারণকে। জোরে বলে। যারা সাহিত্য বোঝে না, অথচ এরা কোরআন হাদিসের ওয়াজ বোঝে, এর দৌলত কার? আলহামদুলিল্লাহ বলে। মুসাকে আল্লাহ বললেন মুসা নো টেনশন, আজকে তো জয়ী করবো বলে নিছি এখানে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু উনি ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, পৃথিবীর কেউ জানতে পারে না, আল্লাহ সব জানতে পারে না, পারে না। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমার আল্লাহ বললেন ও মুসা তোমার ডান হাতে কি? ওটা আমি আল্লাহ ভালো জানি, কারণ দিয়েছি আমি। কে দিয়েছে? তাহলে জিজ্ঞেস করতেছ কেন তোমার ডান হাতে কি? তার মানে লাঠিটা আসলে মুসা খায় না, মাকে না, ধরে না, ঘুমায়, ওটা মুসা জানে। মুসা লাঠি পেয়েছে, লাঠি কি কাজে লাগাতে হবে? মুসা পীরজাদারা পীর বংশ পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু পীর বংশটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় মুজাদ্দিদুজ জামানের বংশ পেয়েছে, কিন্তু সেইভাবে সেই বংশে কোন চরিত্র নিয়ে টিকে থাকতে হয় এইটা ওটা যদি জানতো, তাহলে আর 5টা পীরজাদার মতো আপনিও আমার কাছে রেসপেক্টেড সম্মানের আসন পেতেন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, কালিমুল্লাহ সিদ্দিকী
রহমাতুল্লাহি আলাইহি, আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, এমন যোগ্য বিজ্ঞ হুজুরদের আমরা সম্মান করি না করি না? তারা লালন করেছেন যে পীর বংশে আমাকে কিভাবে চলতে হবে। তুমি পীর বংশ পেয়েছো, এটা ভালো কথা, কিন্তু আদব ভদ্রতা বজায় রাখতে। মুসা নবীকে আল্লাহ লাঠি দিয়েছে, মুসা লাঠি পেয়েছে, লাঠি কোন কাজে ব্যবহার করতে হয় মুসা নবী জানা ছিল না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, নারায়ে তাকবীর। মুসাকে বললেন, মুসা ডান হাতে কি? ওটা তো আল্লাহ ভালো জানে। এরপরেও জিজ্ঞেস করার কারণ, মুসা লাঠি যখন হাতে আছে, তোর লাঠি, তাহলে ভয় পাচ্ছিস কেন? আসলে লাঠির কদরটা আল্লাহ নবী মুসাকে বললেন, কুল্লা লা তাখাফ, মুসা ভয় পাবে না, ইন্নাকা আনতাল আলা, নিশ্চয়ই তুমি জয়ী হয়ে যাবে। আলকি মা ফি ইয়ামিনিকা, আর দেরি করো না, ডান হাতে যেটা রয়েছে ওটা জমিনে ছেড়ে দাও। আল্লাহর কোরআন বিবরণ দিল, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখনই লাঠিটা ছেড়ে দিল, তখনই তৎক্ষণাৎ হয়ে গেল ওটা একটি চলমান সাপ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য আয়াত সাক্ষী দেয়, অন্য আয়াত প্রমাণ করে। তালকাব মা সানাউ, সেটা শুধু সাপ নয়, জাদুকরদের জাদুর প্রক্রিয়ার যে সাপ তৈরি হয়েছিল, তালকাব মা সানাউ, আমার আল্লাহর কোরআন বিবরণ দিল, জাদুকরদের সাপগুলো মুসা নবীর লাঠি সাপ গিলে ফেললো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ হলো ইন্নামা কাইদু সাহির, ওটা জাদুকরদের জাদুর প্রক্রিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুই বিদ্যায় পণ্ডিতেরা কখনোই তারা সফল হতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে সঙ্গী হয়ে গেল? আল্লাহ না? ধৈর্য ছিল মুসা নবী ওই জনসমক্ষে ফেরাউনের এগেনস্টে জিতে গেলেন। আল্লাহর কোরআন বিবরণ দিল, দেশের বিখ্যাত জাদুকররা যারা আমন্ত্রিত হয়েছিল, তারা এই ভয়ানক অবস্থা দেখে, এই মুজিজা দেখে, এই অলৌকিকতা দেখে না না না, তারা ভাবলো জাদুবিদ্যা মিথ্যা, আল্লাহর নবী এবং মুজিজা সত্য। এই সেই মুহূর্তেই তারা ফাউলকিয়াস সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, জাদুকররা তারা সিজদায় পড়ে গেল এবং তারা উচ্চ আওয়াজে বলল, আমরা মুসা নবী, হারুন নবী আলাইহিমাস সালাতু ওয়াস সালামের রবের উপরে ঈমানের কালিমা পড়ে নিলাম। মন খুলে বলা যায় না এই কালিমা? একদিন এরাও পড়বে ইনশাআল্লাহ। এই কালিমা যে না, এরাই আমার দাদা হুজুরের সিলসিলাটা। আরে একদিন তো মুফতি সাহেব হুজুর কেবলাকেই বলা হতো যে আমাদের সিলসিলার হাতিয়ার। যেই ছাড়তে বাড়ি পড়েছে সেই বললো না, হাতিয়ার না, ও কচু কাটা ছোট। কথা বুঝতে পারেন না? একদিন বিরাট হাইব্রিড হুজুররাও বলো জিন্দাবাদ, ঠিক না? বলো হাতে ঘা লাগা কঠিন ব্যাপার। তাম পৃথিবীর নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পিয়রে ওই দেশের কাফেররা, ওই এলাকার বেধর্মীরা না 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 না, কোরআন বিদ্বেষী, শরিয়াত বিদ্বেষী, নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, আল্লাহর শত্রুরা নবীদেরকে বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে এসো, তোমাদেরকে আমরা বয়কট করব। না নালে আমার তা না হলে আমরা মিথ্যা হই, আমরা অন্যায় করি, যাই করি, আমাদের নামে তোমরা জিন্দাবাদ দাও, তোমাদের জামানার 12টা বেজিয়ে দেব।
হে হিংসুকের দল, হে জাহেলের দল, শিক্ষা নিয়ে নে। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের দলবল সহ ফেরাউন যখন অত্যাচার শুরু করলো, আল্লাহ তাআলা বললেন মুসা আর মিশরে থাকা যাবে না, চলো শাম দেশে চলো, সিরিয়ায় আমি আল্লাহ তোমাদের আবাস স্থল বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ইমানদার সঙ্গী দলবল সহ যখন বেরিয়ে পড়ল, শাম দেশে যাওয়ার পথে লোহিত সাগর রাস্তায় পেল, পার হবার নৌকা নেই, ওভার ব্রিজ সেতু পোল নেই। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের ভক্তরা বলছিল ইন্না লামুদরাকুন, আজ ধরা পড়ে যাব, ধরাশয়ী হয়ে যাব। পিছনে ফেরাউনের শত্রু, ফেরাউনের দল, ফেরাউনের সেনাবাহিনী, সামনে লোহিত সাগর, পার হবার ব্রিজ নেই, সেতু নেই, নৌকা নেই, আজকে ফেরাউনের হাতেই ধরা পড়ব। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ধৈর্যশীল নবী, সাবিরিন নবী, তিনি এক বাক্যে জবাব দিয়ে বললেন ক্বালা কাল্লা, কখনোই তা হতে পারে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার সঙ্গে রয়েছে আমার রব, আমার প্রতিপালক, সায়াহদিন, খুব শীঘ্রই পারাপারের রাস্তা তিনি ব্যবস্থা করে দেবেন। আরেকটু মন খুলে বলা যায় না, আমার সঙ্গে রয়েছে, আমার কোনোদিন ধরা পড়বো না, ঠিক পার হওয়ার রাস্তা আল্লাহ। আল্লাহ এক বিন্দু এক মুহূর্ত আর বিলম্ব করলো না, মহান আল্লাহ শরীয়তের বিধান নাযিল করে দিলেন, জিবরাইল মেসেঞ্জারকে পাঠিয়ে দিলেন, বার্তা পৌঁছে দাও ওদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আসলাফনা থাম্মাল আখরিন। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। মেসেঞ্জার, বার্তাবাহক, সংবাদদাতা জিবরাইল আমিন আলাইহিস সালাম মুসা নবীর দরবারে এসে বললেন ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, বিরোধী গোষ্ঠী পেছনে, আর এক মুহূর্ত দেরি করো না, তাড়াতাড়ি হাতের লাঠিটা লোহিত সাগরে টাচ করে দাও, স্পর্শ করে দাও, ছুঁয়ে দাও। যেই ছুঁয়ে দিল, না না না, পারাপারের জন্য এপার থেকে সিরিয়া পর্যন্ত সুন্দর বাঁধানো রাস্তা, পোল সেতুর ব্যবস্থা হয়ে গেল। তুই তারাবি বয়কট করবি, থাকলে আসবি না আসবি তোর ব্যক্তিগত ব্যাপার। যদি সত্য আর ন্যায়ের উপরে থাকতে পারি, মাদাতটা আসবে কোত্থেকে? কোরআন বিবরণ দিল আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হে বান্দা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে যারা ভীতস্ত হয়, তাকওয়ার জীবন যারা লাভ করে, যারা পরহেজগারিতা হয়ে যায়, না না না, খোদাভীতি বান্দাই যারা পরিণত হয়, ও বান্দা মনে রাখো ইয়াজআল লাহু মাখরাজা, শত বাধা থেকে বার হওয়ার, নিষ্কৃতি হওয়ার রাস্তা আমি আল্লাহ তাকে বলে দেব। জোরে বলুন। হাজারো বাধা থাকবে, সব পার হয়ে যাবার রাস্তা তাদের জন্য যাদের অন্তরে খোদার। শুধু তাই নয়, আমি আসলে আপনি আসবেন না, আমার জলসাটা জাতির সঙ্গে প্রতারণা করে আমি থাকলে আপনি আসবেন না, জাতিকে ধোঁকা দিয়ে, জাতির মাঝে ডিভাইডেড সৃষ্টি করে আপনি আমাকে ছোট করতে চাইলেন। আগামী বছর যাতে এই ধরনের বক্তা দাওয়াত না করে, জনগণ যেন ভয় পায় যে হুজুররা আসবে না এই লোককে বললে, তার মানে তুমি আমার অর্থের অভাবের সন্ধান দিচ্ছ, যাতে আমি অর্থে পিছিয়ে পড়ি, যাতে আমার রোজগার কমে যায়। হে দুনিয়া নবী আলেম, হে স্বার্থলোভী পীরজাদা, মনে রেখে দাও, শুনে রেখে দাও, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর ভয় যারা তিলে তিলে ধারণ করে, যারা তাকওয়ার স্টেপ, যারা তাকওয়ার ধাপগুলো চড়ে, যারা খোদাভীতি হয়, যারা আল্লাহ ওয়ালা আলেম হয়, যাদের অন্তরে তাকওয়া থাকে, যাদের অন্তরে খোদাভীতি দেখে, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, মহান আল্লাহ বললেন ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে খাবারের আমি আল্লাহ সন্ধান দিয়ে দেব। খাবার আসার উৎস তারা খুঁজে পাবে না। এই খাবারটা পাকিস্তান থেকে এলো নাকি লাহোর থেকে এলো নাকি এটা বাংলাদেশ থেকে এলো, এই খাবারটা জলসা করে হলো নাকি আল্লাহর কোনো বান্দা হাদিয়া দিল। হে বান্দা, যারা আল্লাহর ভয় করে তাদের এমন জায়গা থেকে খাওয়াবো, এমন জায়গা থেকে রুচি দেব, না না না, সে নিজেও জানতে পারবে না এই টাকা এলো কোথা থেকে। জোরে বলুন। কোরআন শরীফের 28 পারার 17 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুত তালাক।
আমার আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ শরীয়তের বিধান নাযিল করে বললেন নবী তুমি ঘোষণা দিয়ে দাও, নবী তুমি প্রচার করে দাও, লা ইউসিবানা কখনোই কেউ আমাদের কোনো মুসিবত করতে পারে না ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে বিপদ যে মুসিবত আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছে ওই বিপদ মুসিবত ছাড়া কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কখনো কোনো বিপদে ফেলতে পারবে না, কেউ কখনো কোনো মুসিবতে আটকাতে পারবে না। না না না, হে আমার নবী তুমি এটাও বলো হুয়া মাওলানা, আল্লাহ প্রদত্ত পরীক্ষা নামীয় বিপদে পড়ার পরে হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদেরকে আবার এই বিপদ থেকে মুক্তি দেবে। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, বিশ্বাসীর উচিত আল্লাহর প্রতি ভরসা রাখা। জোরে বলবেন না আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। আমি আমার ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিদায় নেব। ছোট্ট ঘোষণা, আমাদের সংগঠন পরিচালিত কম বেশি মাদ্রাসার ইসালে সাবাব প্রায় সম্পন্ন, শুধু মনে হয় মা ফাতেমাতুজ জাহরা বালিকা মাদ্রাসার ইসালে সাবাব আগামী 26শে ফাল্গুন ওটাই বাকি। বাকি তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। ভাই আমি বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা